ছোটখাটো টিপস এগুলো মাথায় রাখবেন। যেমন আমি যেটা এখানে রাইট ক্লিক করে যখন রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার করতেছি, এটাকে সিলেক্ট করতে না, সব ওই ট্যাগস গুলোকে সিলেক্ট করছে, তাহলে এটাকে কেন সিলেক্ট করে নাই, তাই না? তো সিলেক্ট সিমিলারের সেটিংস আছে কিছু, তাহলে আমি সিএল লিখে এই যে সিলেক্ট সিমিলার অপশনটা আসছে দেখছেন, এটাতে আমি ঢুকতেছি। আগে তো আমরা রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলারকে অ্যাক্টিভ করছি, এখন আমি বলছি সিলেক্ট সিমিলারের সেটিংস সম্পর্কে দেখব। এই যে সিলেক্ট সিমিলারে ঢুকলাম, দেন সিলেক্ট সিমিলারে ঢোকার পরে এখানে একটা সেটিংস এর অপশন আসে, ঠিক আছে? এই সেটিংস এর উপর যখন ক্লিক করব এখানে অপশনগুলো দেখাবে। তাহলে সিলেক্ট সিমিলার, সিমিলার বেসড অন মানে কি কিসের উপর বেস করে সে সিলেক্ট করবে, মানে কিসের কিসের সিমিলার, ঠিক আছে কিসের লেয়ারে আর নেমে, ঠিক আছে? তাহলে সে কি করবে সিলেক্ট সিমিলার ডিফল্ট অবস্থায় এগুলো থাকে। হতে পারে সাপোজ আমি কালার দিয়ে রাখলাম, কি দিছে কালার, কালারও ঠিক দিছি আর কি, ওকে করলাম। এখন কোন একটা কলামের এই যে কলামের কালারটা আমি গ্রিন করে দিলাম, ঠিক আছে? অথবা কোন একটা কলাম লেয়ারে আমার একটা সার্কেল থাকতে, সার্কুলার কলাম থাকে অনেক সময়, সাপোজ আমি সার্কুলার কলাম থাকতে পারে লেয়ারে, কিন্তু এটাও আছে, তাই না? এখন আমি এই যে রাইট ক্লিক করে এটার উপর রাইট ক্লিক সিলেক্ট করে রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার দিলাম, তাহলে এদেরকে সিলেক্ট করছে। দেন আমি কিন্তু অন্যদেরকে সিলেক্ট করছি, কিন্তু দেখেন এই যে অন্যদেরকে কি করছে সিলেক্ট করছে, কিন্তু এই দুটাকে সিলেক্ট করে নাই। কেন সিলেক্ট করে নাই? কারণ তার প্রপার্টি তার মধ্যে পড়ে না। একটা হচ্ছে এই কলামের কালারটা কি গ্রিন আর এই কলামের কালার রেড, তাহলে সে কালারের কারণে সিলেক্ট করে। যেহেতু আমি কালার অনুযায়ী সিলেক্ট করবো, একই কালার হলে তখন সিলেক্ট, যেহেতু কালারে কি দিয়ে আসছে ঠিক দিয়ে আসছে, তাই না? আর একটা হচ্ছে এইটাকে সিলেক্ট করে নাই, কেন করে নাই? বাইরে না, এটা তো লেয়ার অনুযায়ী সিলেক্ট করার কথা, কিন্তু এটাকে সিলেক্ট করে নাই কেন? সে গোল সার্কুলার, ওরা হচ্ছে কি রেক্ট্যাঙ্গেল, আর এটা হচ্ছে সার্কুলার, ওরা হচ্ছে পলিলাইন, এই পলিলাইন না, ঠিক আছে? তো এই কারণে সিলেক্ট সিমিলার কি আপনার কাছে কিছু কারণে প্রবলেম ক্রিয়েট করতে পারে, ঠিক আছে? এখন আমি যদি আবার সিলেক্ট সিমিলারে যাই, সেটিংস আসলাম, এখন আমি কালার উঠাই দিলাম, ওকে, এরপর ওকে দিলাম। এখন আমি অবজেক্ট এই যে সিলেক্ট সিম এটা সিলেক্ট করলাম, এরপরে সিলেক্ট করলাম, এরপরে এন্টার দিলাম। এখন সিলেক্ট করছে, হ্যাঁ জি করছে, এটা যে সিলেক্টেড হয়ে গেছে, তাই না? কিন্তু এটাকে সিলেক্ট করে নাই কেন? কারণ আমি কালার উঠা দিছি, তাহলে কালার অনুযায়ী সে সিলেক্ট করতেছে। তাহলে নেম অনুযায়ী নেম কি, কারণ ওটা পলিলাইন, এটা কি সার্কেল, সে কারণে কি। তাহলে সিলেক্ট সিমিলারের কিছু অপশন আছে, আপনাকে চেঞ্জ করে করে কি ইয়া করতে পারেন। এখন আমি চাচ্ছি যে এই প্রবলেমে যাব না, আমি সবগুলো কলামকে যে কালারে থাক কি আছে আমি চাচ্ছি না, আমি চাচ্ছি ওই লেয়ারে যারা যারা আছে তাদেরকে আমি সিলেক্ট করব, ঠিক আছে? তখন আমরা কুইক সিলেক্টটাকে কাজে লাগাবো। কুইক সিলেক্ট কোথায় থাকে? ইউটিলিটি প্যানেলের এখানে দেখেন, ইউটিলিটি প্যানেলের এখানে এই অপশনটা হচ্ছে কুইক সিলেক্টের অপশন, ঠিক আছে? এটা 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 হচ্ছে কুইক সিলেক্ট। আমরা কিউএস দিলে তাহলে কিউএস টা কুইক সিলেক্ট আসে, এন্টার দিলাম, কুইক সাথে এখন কুইক সিলেক্টের একটা ডায়লগ বক্স আসবে, আসে এখানে এটা হচ্ছে আমাদের সিলেকশনের একদম হাইয়েস্ট লেভেলের কি সিলেকশন পদ্ধতি থেকে। তাহলে এখানে কুইক সিলেক্টের মধ্যে প্রথম অ্যাপ্লাই টু অপশনটা খেয়াল করেন। অ্যাপ্লাই টু অপশনে কি লেখা আছে? এন্টায়ার ড্রয়িং। এন্টায়ার ড্রয়িং মানে কি বলছে? এন্টায়ার ড্রয়িং মানে সামারি ফাইলের পুরো ফাইলের মধ্যে, ঠিক আছে? কি পুরো ফাইলের মধ্যে আমি যদি যে পুরো ফাইল না, আমি শুধু আমার এই অংশ থেকে কলামগুলোকে সিলেক্ট করব, তাহলে কি এটা এন্টায়ার ড্রয়িং হবে? এন্টায়ার ড্রয়িং, এন্টায়ার ড্রয়িং মানে কি পুরো কি করবে এখানে কি এস এন্টার করলাম, আমি আমার এই প্ল্যানটাকে আমাকে সিলেক্ট করতে হবে, এটার জন্য এখানে অপশন আসতে হবে, এই যে অপশন, ঠিক আছে? এন্টার ড্রয়িং থাকলে আমার কিছু করতে হবে ড্রয়িং এর মধ্যে সে সিলেক্ট করবে। আর যদি আমি কোন একটা ড্রয়িং এর কোন একটা নির্দিষ্ট অংশ থেকে সিলেক্ট করতে চাই, তাহলে কি করতে হবে? এখানে এটাতে ক্লিক করতে হবে, এটাতে ক্লিক করেন, ক্লিক করার পর কি আসছে? সিলেক্ট অবজেক্ট। তার মানে আমি যে বলছি কতটুকু এলাকা, আমি বলছি এই প্ল্যানের মধ্য থেকে সিলেক্ট করো, তাই না? এটা না,
আমরা কোনটাতে, আমি একটা গ্রিন দিছিলাম না, যে এটাতে মেবি আমি এটার মধ্যে থেকে সিলেক্ট করতে বলতেছি তাকে, এরপর এন্টার দিলাম। ঠিক আছে, হ্যাঁ যতটুকু এলাকার মধ্যে থেকে আপনি তাকে সিলেক্ট করার জন্য বলতেছেন, এটা হচ্ছে ফিক্স করে দিচ্ছেন যে তুমি এতটুকু এলাকার মধ্যে, ঠিক আছে। তাহলে যদি পুরো প্ল্যান থেকে পুরো প্ল্যানেই সিলেক্ট করব। এরপরে কি এই অপশনটা, এরপরে এখানে অবজেক্ট টাইপ আছে, অবজেক্ট টাইপের যদি ক্লিক করেন দেখেন এখানে অনেকগুলো অপশন লেখা আছে। মাল্টিপল মানে একাধিক, তাই না, মানে যে কোনো কিছু হইতে পারে। আপনি যদি তাকে বলে দেন যে শুধুমাত্র পলিলাইনকে সিলেক্ট করো, তাহলে সে কাকে সিলেক্ট করবে? পলিলাইনকে। তো আমি বলছিলাম কি কলামের মধ্যে আমার সার্কুলার কলামও থাকতে পারে, থাকতে পারে না? তাহলে আমি এখানে কি, যেমন সার্কেল দিলে শুধু সার্কেল টাইপের অবজেক্টকে সিলেক্ট করবে, পলিলাইন দিলে পলিলাইন টাইপের অবজেক্টকে সিলেক্ট করবে। আবার আমি যদি মাল্টিপল দিই তাহলে সে যে কোনো অবজেক্টকে সিলেক্ট করবে ওই লেয়ারে থাকা, মানে ওই অপশনে। আমি মাল্টিপলটাই রাখলাম এখানে, প্রথমে মাল্টিপল দিয়ে দেখাচ্ছি। এরপরে তাকে বলতেছি কি দিয়ে তাকে সে সিলেক্ট করবে, সে মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করবে কিন্তু লেয়ার থেকে সিলেক্ট করবে। কি অনুযায়ী? লেয়ার অনুযায়ী। আমি কলাম লেয়ারে কাজ করছিলাম না আমরা, এই জন্য লেয়ারে কাজ করাটা গুরুত্বপূর্ণ। এখানে লেয়ার সিলেক্ট করে দিচ্ছি যে লেয়ার অনুযায়ী সিলেক্ট করো, এটাতে ক্লিক করলাম। লেয়ার, এখানে যখন লেয়ারে যেটার উপর ক্লিক করবেন সেটা সে সিলেক্টেড হবে। এরপরে নিচে অপশন আসে দেখেন অপারেটর, এখানে ইকুয়াল টু মানে কি ওই লেয়ারের সমান সমান, মানে ওই লেয়ারে যা থাকবে তাদেরকে সিলেক্ট করে, এটা ইকুয়াল টু রাখি আর কি আমরা, ঠিক আছে। অথবা আমরা সিলেক্ট অলও দিতে পারি। দেন সিলেক্ট অল দিলে কি হচ্ছে, সব সিলেক্ট করে ফেলবে, মানে ওই ড্রয়িং এর সকল অবজেক্ট এসে সিলেক্ট করবে। তাহলে আমি এখানে কি আমরা বলছি ইকুয়াল টু লেয়ার, লেয়ার অনুযায়ী সিলেক্ট করো তুমি। তারপরে কোন লেয়ার, কলামগুলো কোন লেয়ার আছে, কলাম লেয়ারে রাখছি, তাই না? আমি অবশ্যই লেয়ারে কাজ করতে হবে। এখন আমি যদি কলামগুলো কলাম লেয়ারে না বসাই তাহলে হবে না, তাহলে কলামকে কলাম লেয়ারে বসাইতে হবে, কারণ আমরা লেয়ারের কাজকে গুরুত্ব দিই। তাহলে ওকে। এরপরে এখানে অবশ্যই এটাতে ঠিক দিয়ে রাখবেন না, ঠিক আছে। এটাতে ঠিক দেওয়া থাকলে আপনার এই অপশনটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখন ডিফল্ট অবস্থায় যা আছে এইভাবে করবেন। তাহলে আমি বলছি কি যদি কোন একটা নির্দিষ্ট অংশ থেকে সিলেক্ট করতে চান তাহলে এটাতে ক্লিক করে ওই অংশটা সিলেক্ট করে দিবেন। এরপর কোন ধরনের অবজেক্ট সিলেক্ট করতে চান সেই অপশনটা দিতে পারবেন। এরপর লেয়ার হইলে লেয়ার, এখানে যে অপশনটা দিবেন সেই অনুযায়ী হবে। তাহলে কলাম দিলাম, এরপর আমি ওকে দিলাম, দেন আমাকে সিলেক্ট করছে কি, যে দেখছেন এখানে সবগুলা কলামকে সিলেক্ট করছে। এবং আমি যদি একটু জুম করি দেখেন ওই যে কালার, গ্রিন কালার ওটাকে সিলেক্ট করছে, এটাকেও সিলেক্ট করছে, তাই না? তার মানে ওই লেয়ারে যা যা অবজেক্ট আছে সকল অবজেক্ট সে সিলেক্ট করবে, এটা একটা অপশন। ওকে। এরপর আমি আবার যদি কিউএস এ যাই, কিউএস এন্টার করলাম। এখন এন্টার ড্রয়িং না দিয়ে আমি আবার করলাম কি এর মধ্যে থেকে সিলেক্ট করো, এন্টার দিলাম। এখন বলছে এখানে মাল্টিপল না করে শুধুমাত্র পলিলাইনকে সিলেক্ট করো। কাকে সিলেক্ট করতে বলছে? পলিলাইনকে। এরপরে লেয়ার দিলাম, এরপরে এখানে ওকে রাখলাম। এখন ক্লিক করলাম, দেখেন এখানে সার্কেলটাকে সিলেক্ট করছে, করে না কেন, সার্কেলটা পলিলাইন না, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাডভান্স অপশন আর কি। এরপর আবার আরো কিছু অপশন দেখতে পারি আমি, যে ট্যাক্স, আমি চাচ্ছি সকল ট্যাক্সকে সিলেক্ট করব একসাথে, সকল ট্যাক্সের কে সিলেক্ট করে এগুলো আমি করতে চাচ্ছি, একই সাইজ আনতে চাচ্ছি। সাপোজ এখানে বিভিন্ন সাইজ আছে না, বিভিন্ন সাইজ আছে না, তো আমি আগে এগুলাকে সবগুলোকে সিলেক্ট করে কিনা দেখি। কিউএস এন্টার করলাম, আমি এন্টার ড্রয়িং দিলাম, সকল পুরো ড্রয়িং এর মধ্যে দিলাম। ওকে। মাল্টিপল না দিয়ে আমি এখানে দিচ্ছি টেক্সট, টেক্সট আছে, এটা টেক্সট, তাই না? টেক্সট। তাহলে কি অনুযায়ী করবে? লেয়ার অনুযায়ী করবে। যেহেতু লেয়ারে, আমি যদি লেয়ারে করে থাকি তাহলে কোন লেয়ার? টেক্সট লেয়ার, MNOPQRST, টেক্সট, টেক্সট করলাম, ঠিক আছে। এরপর ওকে দিলাম, দেন আমার এখানে সকল টেক্সটকে সে সিলেক্ট করছে, ঠিক আছে। দেন এখানে সকল ধরনের টেক্সটকে সিলেক্ট করবে তার মধ্যে যদি হয়। এখন আমি যদি প্রপার্টিসে আসি, প্রপার্টিসে এসে তার এগুলার স্টাইলও ভেরিয়াস আছে, তাই না? ভেরিয়াস স্টাইল আমি ইউজ করছি। আমি যদি একই স্টাইলে নিয়ে আসতে চাই সবগুলোকে, সাপোজ স্ট্যান্ডার্ড করে দিতে চাচ্ছি, স্ট্যান্ডার্ড করে দিলাম, ঠিক আছে। সব স্ট্যান্ডার্ড প্রপার্টিসে চলে আসছে। এরপর এখানে হাইট আছে, হাইটটা ভেরিয়াস আছে, আমি করলাম 6 ইঞ্চ হয়ে যাক, সব এন্টার করলাম, দেখেন সব কি হয়ে যাচ্ছে, সব অটোমেটিক এখানে 6 ইঞ্চ হয়ে গেছে, ঠিক আছে। আমি চাচ্ছি এদের কালারটা বা লেয়ারে না রেখে অন্য একটা কালার দিতে, তাহলে কালার চেঞ্জ করে দিলাম। সেটা আমি বিভিন্ন অপশন গুলো শুধুমাত্র এখানে না কিন্তু এন্টার ড্রয়িং দিছি, তাই না? এন্টার ড্রয়িং মানে কি ওই ড্রয়িং এর যেখানে যেখানে ট্যাক্স আছে সব জায়গায় সে একই কাজ করতেছে, ঠিক আছে, সব জায়গায় একই কাজটা করতেছে। এরপর এন্টার দিলাম, এরপর ওকে দিলাম, ঠিক আছে। তো আপনি চাইলে এভাবে সিলেক্ট করে অনেক ধরনের চেঞ্জিং করতে পারেন আর কি, বুঝা যাচ্ছে? তো এটা হচ্ছে কুইক সিলেক্টের একটা অপশন আর কি, কুইক সিলেকশনের পদ্ধতি, যে আপনি কিছুকে সিলেক্ট করতে চাইলে লেয়ার অনুযায়ী এখানে বারবার সিলেক্ট সিমিলার দিয়ে অনেক সময় না হইতে পারে, মানে যদি প্রপার্টিস না মিলে,
আমি বলছি কি পলিলাইন, সার্কেল, সিলেক্ট সিমিলার অনেক অপশন আছে, তার মধ্যে আপনি সিলেক্ট সিমিলার দিয়ে কাজ করতেছেন, তাহলে আপনি কি করতে পারেন, কুইক সিলেক্ট দিয়ে কি খুব অর্গানাইজড ভাবে সিলেকশন করতে পারেন। ঠিক আছে, বুঝতে পারছেন এতটুকু? ওকে, বুঝতে পারলে ভালো। তাহলে আমরা গত ক্লাসে এই এতটুকু করছিলাম, তাই তো না? আমরা কলাম লেআউট করছিলাম, এরপরে এই কলামগুলা বসাইছিলাম আর কি, তাই না? সেটা ওয়াই কিওয়ার্ডস দিয়ে করছি, ইয়া দিয়ে করছি। তাহলে আজকে আমাদের টার্গেট হবে হচ্ছে ডাইমেনশন নিয়ে কাজ করা, নাকি? আমরা যদি ম্যানুয়ালি যদি করে থাকি ডাইমেনশন স্টাইলগুলা, ডাইমেনশন স্টাইলে কিভাবে আমরা এগুলা করব, ডাইমেনশন স্টাইল বিভিন্ন ধরনের ডাইমেনশন ক্রিয়েট করব সেটা দেখব আর কি। ঠিক আছে, সবাই ডাইমেনশন স্টাইল শর্টকাট কি ডি এন্টার, তাই না? ডাইমেনশন স্টাইলের জন্য আপনাকে ডি এন্টার করতে হয়। ওকে, এখানে যদি আমরা প্রথম স্ট্যান্ডার্ড থেকে শুরু করি, একদম প্রথম থেকে শুরু করি, স্ট্যান্ডার্ড থেকে আমি স্ট্যান্ডার্ডটাকে সিলেক্ট করে নিউতে ক্লিক করলাম। ঠিক আছে, তো আমরা ডাইমেনশন স্টাইল বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ডাইমেনশন স্টাইল আমাকে সেট করে রাখতে হয়। ক্লিয়ার? ডাইমেনশন স্টাইল দেখেন আমরা আমাদের প্রজেক্টে এখানে একটা ডাইমেনশন স্টাইল ইউজ করছি, এটা কালার আর এটা কালার সেম, এখানে অ্যারো আছে, এখানে কি দেয়া আছে, ঠিক। আবার এখানে যদি আসি, এখানে আবার কি দেয়া আছে, অন্য কিছু সিম্বল দেয়া আছে, এটার কালার আবার অন্যরকম, সাইজ টেক্সট হাইটও অন্যরকম, তাই না? বিভিন্ন ধরনের আমরা টেক্সট স্টাইল কি করছি, সরি ডাইমেনশন স্টাইল আমরা ইউজ করছি। যেমন এখানে একটা ধরনের ডাইমেনশন স্টাইল, ওখানে এক ধরনের ডাইমেনশন স্টাইল, তাহলে আপনাকে বিভিন্ন কাজের পার্সপেক্টিভে বিভিন্ন ধরনের ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করা জানতে হবে। তাহলে কি করতে হবে, ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করতে জন্য আমাকে ডি লিখে এন্টার করলাম। ওকে, তাহলে ডি লিখে এন্টার করার পর আমরা একদম প্রথম বেসিক থেকে শুরু করে স্ট্যান্ডার্ড থেকে নিউতে ক্লিক করতে হবে। তাহলে অবশ্যই একটা নাম দিতে হবে, তাই না? যাতে আপনি নামটা দিয়ে বুঝতে পারেন যে এই ডাইমেনশন স্টাইলটা কি কাজে ইউজ করতেছেন। ঠিক আছে, আপনি সেটা যে কোনো কিছু নাম দিতে পারেন। সাপোজ আমি এটার নাম দিচ্ছি, আমি এখানে মেবি আমার অনেক কিছু ক্রিয়েট করা আছে, আমি কলাম COLUMN কলাম লেআউট দিই, যদি ক্রিয়েট করা থাকে তাহলে নামটা নিবে না আর কি। ওকে, এরপরে স্টার্ট উইথ স্ট্যান্ডার্ড দিচ্ছি। ওকে, তাহলে এখানে অল ডাইমেনশনের জন্য অ্যানোটেটিভটা আমরা দিব না, অ্যানোটেটিভটা স্কেলের উপর নির্ভর করার জন্য অ্যানোটেটিভে টিক দিয়ে রাখবেন না। অ্যানোটেটিভে টিক দিয়ে রাখলে কি হবে, তাহলে প্রবলেমে পড়বেন ডাইমেনশন দিতে গিয়ে। আর অ্যানোটেটিভ নিয়ে আমরা কথা বলবো আর কি যদি শুরু। কলাম লেআউটের জন্য আমি ডাইমেনশন স্টাইলটা ক্রিয়েট করতেছি, স্টার্ট উইথ স্ট্যান্ডার্ড দিচ্ছি, অল ইউজ ফর অল ডাইমেনশন এটা থাকবে। ঠিক আছে, এরপর কন্টিনিউ দেন। আমার এখানে অলরেডি এই নামের একটা লেআউট ক্রিয়েট করা আছে বলছে আর কি, বলতেছে। ঠিক আছে, আমি এটাকে 1 দিই, যেহেতু আগে অন্য ব্যাচের ক্লাসে আলোচনা করছি জন্য আসছে আর কি। তাহলে আমার নামটা দিছি। ওকে, তাহলে প্রথম অপশনটা হচ্ছে আমরা প্রথম থেকে আসে আর কি, একদম নাইস। অবশ্যই আপনাকে কি করতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে আপনার লেয়ারটা ডাইমেনশন লেয়ার থাকতে হবে, তাই না? তাহলে আমি এখানে ডাইমেনশনের জন্য একটা লেয়ার ক্রিয়েট করতে হবে। আমি এখানে আছে কিনা দেখি, আমার ডাইমেনশনের জন্য লেয়ার ক্রিয়েট করা থাকবে যেটা DIM। ঠিক আছে, তাহলে আমি ওই লেয়ারটাই সিলেক্টেড রাখলাম এখানে। ওকে, এরপর স্ট্যান্ডার্ডে আসলাম, এখানে এসে লাইনসে আসতেছে। দেন এটা হইলে কি হবে, ওই লেয়ারে থাকা অবস্থায় অটোমেটিক লেয়ারটা নিয়ে নেয় আর কি। ঠিক আছে, আপনি যে লেয়ারে থাকবেন সেই লেয়ারের প্রপার্টিজ এখানে দেখাবে। ওকে, তো এখানে লাইনসের মধ্যে এখানে লেয়ারের কালার আসছে, তাই না? তাহলে দুইটা অপশন, একটা হচ্ছে ডাইমেনশন লাইন আর একটা হচ্ছে এক্সটেনশন লাইন। ডাইমেনশন লাইন কোনটা, এক্সটেনশন লাইন কোনটা, এটা আপনাকে বুঝতে হবে যে কি কোনটা ডাইমেনশন লাইন কোনটা এক্সটেনশন লাইন, তাই না? এখানে দেখেন দুইটা লাইন আছে, এটা একটা লাইন আছে আর এখানে একটা লাইন আছে, তাই না? এটা এই রেড কালার একটা লাইন দেখা যাচ্ছে আর কি। তাহলে এটা হচ্ছে ডাইমেনশন লাইন আর এই যে লাইনটা হচ্ছে এক্সটেনশন লাইন। ঠিক আছে, আমরা ডাইমেনশন এভাবে দেখাই না যে এখান থেকে একটা দাগ থাকে, তারপর এখান থেকে এভাবে অ্যারো থাকে, তাই তো নাকি? তাহলে এখানে এই যে এটা হচ্ছে ডাইমেনশন লাইন, এটা হচ্ছে এক্সটেনশন লাইন। ঠিক আছে, এই দুটো অপশন। তাহলে আমি আবার ডি লিখে এন্টার করলাম, তাহলে এই মডিফাইতে আসলাম। এখানে লাইনসে এসে আপনি বাইরে যদি রাখেন তাহলে বাইরের কালার আসবে, যদি কালার চেঞ্জ করতে চান কালার এখানে ক্লিক করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? সাপোজ আমি এখানে এটার একটা অন্য একটা কালার দিই আর কি, সিলেক্টেড কালারে এসে আমি একটা কালার দিলাম। আর বাই লেয়ারে রাখলে কি লেয়ারের যে কালার সেই কালার অটোমেটিক আসবে। ক্লিয়ার? আপনি লাইন টাইপে তাহলে সেই অনুযায়ী লাইন টাইপটা আসবে। তার সাধারণত আমরা ডাইমেনশনের ক্ষেত্রে কি রাখি, কন্টিনিউয়াসই রাখি, মানে আমাদের ডাইমেনশনের স্টাইল কোথায়
আমি কিসের কথা বলতেছি? সাপোজ আমি এখানে আমাদের এটা হচ্ছে লেয়ার প্রপার্টিস এর কথাবার্তা বলতেছি আমি, ঠিক আছে? লেয়ার প্রপার্টিস এর যে ডাইমেনশন এসে যে কন্টিনিউয়াস দেয়া আছে, তাই না? এবং কালারটা আপনি যা দিবেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। আর এটা হচ্ছে আমরা অন্যান্য থেকে একটু কি কম রাখি, যদি আমি কলামগুলোকে 0.3 রাখি, এটাকে একটু কম রাখি যাতে একটু কি কম দেখা যায় আর কি। ওকে, তাহলে আমি আবার ডি এন্টার করলাম, এরপর মডিফাইতে আসলাম। তাহলে কালার এবং এগুলো আপনি বাই লেয়ারে রাখলে সুবিধা কি, লেয়ার প্রপার্টিস অনুযায়ী চলে আসবে, ঠিক আছে? ওকে, এরপরে এখানে অপশনটা এখন আসবে না, এটা নিয়ে আমি একটু পরে আসতেছি। এক্সটেন্ড বিয়ন্ড টিক্স, এই অপশনটা এখন অ্যাক্টিভ, আমার এখানে অ্যাক্টিভ আছে? অ্যাক্টিভ নাই, তাই না? অ্যাক্টিভ না থাকার পিছনে কারণ কি, এটা আমরা পরে আসি। বেসলাইন স্পেসিং নিয়ে আমরা পরে কথা বলবো। এরপরে এখানে দুইটা অপশন আছে, সাপ্রেস। সাপ্রেস মানে হচ্ছে মুছে ফেলা, মানে থাকবে না। আমার ডাইমেনশন লাইন কয়টা থাকে? ডাইমেনশন লাইন কয়টা? দুইটা। যে আমার এই পাশে একটা ডাইমেনশন লাইন, এই পাশে একটা ডাইমেনশন লাইন, তাই না? আমি যদি এই যে এই D1 এ ক্লিক করি তাহলে কি হবে, আমার একটা ডাইমেনশন লাইন থাকবে না। দেখেন আমরা এটাকে যদি আমি একটা ডাইমেনশন বসাই, সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম, ঠিক আছে? আমি একটা ডাইমেনশন এখানে বসাই, তারপরে আমরা ওটার উপরে কাজ করি। সহজ কাজ করলাম আর কি, আনসিলেক্ট করে এখানে নিয়ে আসলাম। এখানে যদি আমি এখন ডাইমেনশনটা একটা বসাই, এখান থেকে সাপোজ আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা ডাইমেনশনটা বসাইছি, আমার কিন্তু লেয়ার প্রপার্টিস যেভাবে আছে সেভাবেই বসছে, ঠিক আছে? এখন আমার এখানে আমি যা চেঞ্জ করব সেই অনুযায়ী চেঞ্জটা আসবে, এখানে অ্যাক্টিভ হবে আর কি, ঠিক আছে? তাহলে আমি স্ট্যান্ডার্ড আসলাম, মডিফাইতে আসলাম, এখানে লেয়ার কালারটা আমরা কালার কি দিছি, এটা দিছি। এরপরে এখানে লাইন টাইপ কালারটা আমি একটু চেঞ্জ করি, সাপোজ আমি গ্রিন দিলাম। ওকে ওকে, এরপরে ডিম লাইন, এই যে ডিম লাইন সাপ্রেশন, এটা আমরা উঠাই দিলাম, আমার ওই অনুযায়ী হয় নাই, মেবি আমি একটু দেখতে হবে। আচ্ছা, আমরা স্ট্যান্ডার্ডে সেট কারেন্ট করা আছে মেবি, নাকি আমারটা হচ্ছে কোনটাকে করতে হবে, আমরা কলাম 1 কই, আমার কলাম 1 কই, লেআউট 1 এটা নাকি, আমি কোনটা নিয়ে কাজ করতেছিলাম, এটা আমি কি এটাতেই ছিলাম? আমি কোনটাতে ছিলাম? আচ্ছা, আমি নতুন করে ক্রিয়েট করি, এত টেনশন না করে। ওখানে এটাকে কলাম লেআউট 1 এ তো এগুলা অ্যাড করছে, এগুলা না। হ্যাঁ, এটা তো লেয়ার না ডাইমেনশন স্টাইল। আচ্ছা, আমি এটা এই অনুযায়ী করি আর কি, তাহলে সমস্যা হবে না, যেহেতু অনেকগুলো আছে তো একটু চেঞ্জ হচ্ছে। আমি এটাকে সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম, ঠিক আছে? ক্লোজ করে একটু ওই অনুযায়ী আগে ডাইমেনশনটা দিই, তাহলে চেঞ্জটা আমি বুঝতে পারবো আর কি, ঠিক আছে? এখান থেকে ক্লিক করে এখানে এসে এখানে বসালাম। ওকে, এখন আমি এটা কলাম যেটা আছে সেটাতে এসে এই যে কলাম লেআউট এটাতেই মডিফাই করতেছে, দেখেন। তাহলে আমার এখানে কালারটা অলরেডি যে কালার যেভাবে আছে সেভাবে আসছে, তাই না? কালার কি আসছে, এই যে এটা আসছে গ্রিন, এটা আসছে রেড। তাহলে এখানে কোনটা করছি, ওই যে ডাইমেনশন লাইন গ্রিন দিছি আর এক্সটেনশন লাইন রেড দিতে, আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। আমি জাস্ট চেঞ্জটা দেখাইছি আর কি, বাই লেয়ার এগুলো সব বাই লেয়ার রাখছি। আমি দেখলাম ওয়ানটায় যে এটাতে ক্লিক করে ওকে যখন দিব, এরপরে সেট কারেন্ট মানে হচ্ছে কি ওটা থেকে ওই অনুযায়ী কাজ করবে, যে আমার ডাইমেনশন লাইন একটা কি চলে গেছে, তাই না? তাহলে এইভাবে রাখি না, আমরা দুটো থেকে ডাইমেনশন রাখি আর কি। তো সাপ্রেস যদি ক্লিক থাকে তাহলে বুঝবেন আপনার ওখান থেকে চলে যাবে, আর এটাতেও দিলে 2 নাম্বারটা যে এখান থেকে চলে যাচ্ছে প্রিভিউতে দেখাচ্ছে, তাই না? তাহলে আমরা এগুলা সাধারণত ঠিক দিয়ে রাখি না। ওকে, এরপরে ঠিক সেম কাজ দেখেন, এখানে কালার চেঞ্জ করছে, এগুলো আমরা কি বাই লেয়ার দিছি যাতে লেয়ার কালার অনুযায়ী আসে। দেন এখানে লেয়ার কালারের লাইন টাইপটা আমরা বাই লেয়ারে রাখছি, কিন্তু কালারটা করেছি, তাই না? লেয়ারে রাখি না, একে বাই লেয়ার হলে কি, বাই লেয়ার হলে যে ইয়েলো কালার চলে আসবে, ঠিক আছে? তো আমি ইয়েলো কালারই রাখলাম, বাই লেয়ারে রাখলাম আপাতত। আর দিবেন বলি নাই, দিতে নিষেধ করছে, দিলে তো চলে যাবে, দিলে তো আর দেখা যাবে না। আমি সাপ্রেস দিলে কি, সাপ্রেস মানে কি এটা বলেছি, সাপ্রেস দিয়ে যখন ওকে দিচ্ছি, আমি এক্সটেনশন লাইনে এটা তো দিলাম, একটা সাপ্রেস করছি, দেখেন ওকে দিলাম, ক্লোজ করলাম, তাহলে কি হয়েছে,
আমার এখানে একটা ডাইমেনশন লাইন ছিল না, এই এক নাম্বার ডাইমেনশন লাইন চলে গেছে। এখানে দেখেন এক্সটেনশন লাইন একটা দেখা যাচ্ছে, এদিকে দেখা যাচ্ছে, তাহলে একটা ওই এক নাম্বারটা চলে গেছে। তাহলে আমরা তো এইভাবে সাবপ্রেস দিয়ে রাখি না, ইন কেস কখনো যদি দরকার হয় আদার কেস, কিন্তু আমরা তো সাধারণত কি সাবপ্রেস দিয়ে রাখি না আর কি। ঠিক আছে, যদি কখনো দেখা না যায় তাহলে বুঝবেন যে আপনার এখানে সাবপ্রেস গুলোতে ঠিক দেওয়া আছে কিনা, দেখবেন ঠিকটা উঠাই দিবেন। তাইলে হ্যাঁ গোল মানে কি রাউন্ড শেপে, আচ্ছা আস্তে আস্তে একটা একটা আসে, আগে যেখানে থাকে সেটা দিয়ে ইয়া করবেন। এখানে কোনো প্রশ্ন আছে কিনা দেখবেন। ঠিক আছে, লাইন্স হইছে, বুঝছেন? তো আমরা এই দুটো অপশন আমি ইগনোর করে যাচ্ছি আপাতত। কেন ইগনোর মানে কি, এগুলো আমরা এখন বুঝবো না আর কি। ঠিক আছে, না এই যে কালার চেঞ্জ হয়ে গেছে না, বাই লেয়ার, বা লেয়ারের কালার কি এটা, তাহলে আমি এখানে কি করেছি গ্রিন করে দিয়েছি। তাহলে এই যে এগুলা কি দেখা যাচ্ছে, গ্রিন দেখা যাচ্ছে না, লেয়ারটাকে তো চেঞ্জ করে দিয়েছি। ওয়াইকিউআরস লেয়ার হবে কেন, আমরা তো এখানে এডিশন নরমাল ওয়াইকিউআরস যে ডাইমেনশন দিচ্ছি আমরা এখানে নরমাল ডাইমেনশন দিচ্ছি। তাহলে নরমাল এখানে হচ্ছে লেয়ার ক্রিয়েট করতে হবে, ওয়াইকিউআরস যে ডাইমেনশন দিলে লেয়ার ক্রিয়েট করতে হবে, ওয়াইকিউআরস থেকে অটোমেটিক লেয়ার আসবে, বুঝলেন না? ওয়াইকিউআরস থেকে যদি আপনি ডাইমেনশন দেন অটোমেটিক ডাইমেনশনের সেল ওদেরও ক্রিয়েট করা আছে। আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কি নরমাল ডাইমেনশনিং সিস্টেম, ওয়াইকিউআরস এর কথা আমি বলি নাই। নরমাল যে ডি এন্টার করলে কোথায় ঢুকবেন, ডাইমেনশনের সেল, এটা হচ্ছে অটোক্যাডের ডাইমেনশনের সেল। ওয়াইকিউআরস এরও কিন্তু কি, এই যে দেখবেন এখানে আমি যদি নিচে দেখি, একটু ক্যান্সেল করে দেখি, ওয়াইকিউআরস নিয়ে এই যে ওয়াইকিউ1 আসছে না, এগুলো অটোমেটিক ওয়াইকিউআরস থেকে আসছে। আমি যখন ডাইমেনশনটা যে কোনো কিছু ক্রিয়েট করে অটোমেটিক এগুলা ক্রিয়েট হয়। তাহলে ওয়াইকিউআরস এ ডাইমেনশন নিয়ে আমি বলতেছি না, আমি বলতেছি আমরা নিজে কিভাবে ডাইমেনশনাল সেল ক্রিয়েট করব সেটা দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে স্ট্যান্ডার্ড করে আমি চেঞ্জ করছেন এগুলা, তাহলে এটা উঠাই দিলাম। ঠিক আছে, এরপরে এইগুলা, এটাও গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন এটা কি এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন লাইন আর অফসেট ফ্রম অরিজিন, এটা কি জিনিস? আমার এখানে কত দেয়া আছে, 5 ইঞ্চি আর 6 ইঞ্চি দেয়া আছে, আমি আপাতত এটা উঠাই দিলাম। ঠিক আছে, এটা কত হবে সেটা আসতেছে পরে, আপাতত আমি 5 আর 6 দিলাম। ওকে, এটা কি জিনিস একটু বুঝে আসে আগে। ওকে ক্লোজ। দেন আমার এখানে কি চেঞ্জ হচ্ছে, এখানে আমি যখন ডাইমেনশনটা দিছি, এই ডাইমেনশনটা দেওয়ার সময় কি করছি, আমি একটা ডাইমেনশন দিই, এখান থেকে এই পয়েন্টে, এই যে এই পয়েন্টে ক্লিক করছি, এরপরে এই পয়েন্টে একটা ক্লিক করছি। ঠিক আছে না, ক্লিক করলাম, এরপরে আমি ডাইমেনশনটা একটু উপরে এনে বসাচ্ছি, তাই না? মানে এরপরে তো বসাইতে হবে, বসানোর জন্য আরেকটা ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এখানে যে দুইটা অপশন বলছি, এই দুইটা অপশন কি বোঝাচ্ছে? হ্যাঁ 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 এটা 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 হচ্ছে ওই জিনিসটা। আমি যে বললাম এখান থেকে, এই যে এখান থেকে আমি পয়েন্ট নিছিলাম না ডাইমেনশন দেওয়ার সময়, এখান থেকে এটা একটু উপরে আসছে না? হ্যাঁ, আবার এই যে ডাইমেনশন লাইন, এটার একটু উপরে বাড়তি অংশ আছে না, এটার এক্সটেনশন লাইনটার, এটা হচ্ছে ওই জিনিসটা। আমি কি কি জিনিস এখানে লেখা আছে, ডি এন্টার করলাম, মডিফাইতে আসলাম, দেখেন প্রথম হচ্ছে অফসেট ফ্রম অরিজিন, এটা কয় ইঞ্চি দিছি, 6 ইঞ্চি। এই অফসেট ফ্রম অরিজিনটা হচ্ছে কোনটা, এই যে যেখানে আপনি ক্লিক করতেছেন ডাইমেনশন দেওয়ার সময়, এই যে আমি ডাইমেনশন নিলাম, এরপরে আমি ক্লিক করতেছি কোথায়, যে পয়েন্ট আমি ক্লিক করতেছি এটা হচ্ছে তার জন্য অরিজিন হয়ে যাবে। তখন আমি যদি এখন ভিতরের এখানে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে তার জন্য এখন অরিজিন হবে কোনটা, যেখানে ক্লিক করবেন সেটা অরিজিন। আমি এখন ভিতরে ক্লিক করলাম, দেখেন, এরপরে ক্লিক করলাম এখানে। ঠিক আছে, এরপর আমি মাউসটা উপরের দিকে নিয়ে এসে আমার ডাইমেনশনটা বসাচ্ছি। এখন কি হয়েছে দেখেন, এখানে হয়েছিল কি, ওই যে পয়েন্ট আমার অরিজিন ছিল কি এ, তাহলে এখান থেকে কয় ইঞ্চি উপরে বসাইছে, 6 ইঞ্চি উপরে নিয়ে গেছে। আর এখানে কি করছে, অরিজিন কোনটা, অরিজিন হচ্ছে এটা, এখান থেকে সে 6 ইঞ্চি, মানে অফসেট ফ্রম অরিজিন মানে যে পয়েন্টটা আপনি ডাইমেনশনটা ক্লিক করবেন সেখান থেকে আপনার এক্সটেনশন লাইনটা কোথা থেকে শুরু হবে। ঠিক আছে, এখন ডিফল্ট অবস্থায় কি থাকে, ডিফল্ট অবস্থায় স্ট্যান্ডার্ডে দেখবেন এটা 0 থাকে। কি থাকে, এইগুলা সব দুইটাই 0 থাকে স্ট্যান্ডার্ডে। 0 থাকলে কি হয়, এই যে আমার অরিজিন যেখানে সিলেক্ট করছে সেখান থেকে শুরু হয়েছে, আর এই যে ডাইমেনশন লাইন যেখানে আছে এখানে উপরে কোনো কিছু বর্ধিত রাখবে না। ঠিক সেম দেখেন এগুলোকে সব সে অটোমেটিক চেঞ্জ করে ফেলছে, যেখানে অরিজিন সেখান থেকে শুরু হয়েছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করি, আমরা সাধারণত একটু ফাঁকা রাখি, যেখানে থেকে এখানে ফাঁকা রাখার জন্য আমাকে কি করতে হবে, তাহলে এটা আপনাকে সব সময় এটা ফিক্স রাখতে হবে, নেসেসারি না। এক এক জায়গায় আপনাকে এক এক রকম ভ্যালু দিতে হতে পারে, এক এক ডাইমেনশন স্টাইলে আপনাকে এক এক রকম করতে হতে পারে। এবং আপনি ডাইমেনশন দেওয়ার সময় এমন ভাবে অরিজিনটা সিলেক্ট করবেন
যাতে ওখান থেকে আপনার যে এখানে অপশনটা রাখতেছেন এটা যাতে কি পারফেক্টলি আসে, ঠিক আছে। সাপোজ এটাকে আমি রাখলাম এখানেও 3 ইঞ্চ, একটু বড় রাখি, এখানে রাখলাম 4 ইঞ্চ, এখানে রাখলাম 4 ইঞ্চ, ঠিক আছে। ওকে করলাম, এরপর ক্লোজ করলাম। এখন কি হয়ে গেছে, এখন হয়েছে কি এখান থেকে সে 4 ইঞ্চি উপরে থেকে এটা দেওয়া শুরু করছে, আর এক্সটেন্ড ডাইমেনশন থেকে 4 ইঞ্চি উপর পর্যন্ত আনছে, ঠিক আছে। এটা বুঝতে পারছেন তো নাকি? এরপরে ডি লিখে এন্টার করলাম, এখন আবার মডিফাইতে আসলাম। এখন হচ্ছে আমি যে ফিক্স লাইন করে দিলাম, কি করে দিছি, ফিক্স লাইন করে আমি এটাকে বাড়াই দিই, 8 ইঞ্চ করলাম সাপোজ। ওকে করলাম, এরপর ক্লোজ করলাম। দেন এখানে কি হয়েছে, ফিক্স করার কারণে এখন আমার এই যে মানটা এটা কিন্তু ফিক্স হয়ে গেছে। এটা যে 8 ইঞ্চি হবে এটা কি করে দিছে, ফিক্স করে দিছে। তাহলে তখন সে অরিজিন আর বুঝবে না। এখন যদি আমি ডাইমেনশন দিয়ে দেখবেন, এই যে ডাইমেনশন দিলাম, আমি অরিজিন দিলাম এখানে, এরপরে এখানে দিলাম, এরপর আমি উপরে নিয়ে আসলাম। দেখেন আমার কি হয়ে যাচ্ছে, আমার অরিজিন ওই যে 4 ইঞ্চি 6 ইঞ্চি এগুলোর কোনো অপশন আছে নাই, কারণ আমি যেখানে ক্লিক করব সেই অনুযায়ী সে ফিক্স লাইন করে ফেলবে তাকে, ঠিক আছে। এটা অনেক সময় আমরা কাজে লাগাই, যে যদি আমি কোন একটা ডাইমেনশন দিতে চাই যে এটা অরিজিন যেখানে আছে ওখান থেকে শুরু না হোক, যেখানে বসাবো সেখানে আমার ডাইমেনশন এক্সটেনশন লাইনটা থাকবে, তখন আপনি ফিক্স লাইনটাকে অ্যাক্টিভ করবেন, ঠিক আছে। বিশেষ করে ভাকা না, যেমন আমি যে এখানে ডাইমেনশনটা বসাইছি, ডাইমেনশনটা এখানে বসানোর পরে কি হয়ে গেছে, যদি আমি এটা এভাবে রাখতাম সাপোজ, একটু দেখাই আবার, ডি এন্টার করে ওভাররাইট না, মডিফাই করব আমরা, এখানে আমরা এটা উঠাই দিলাম, ঠিক আছে। ওকে করলাম, ক্লোজ করলাম। এখন কি হয়েছে, যে আমার এটার উপরে চলে আসে, তাই না? এখন যদি আমি এটাকে এখান থেকে নিয়ে যাই, উপরে নিয়ে যাই, তাহলে কি হয়েছে, আমার যে এটা লম্বা হয়ে গেছে না, হ্যাঁ, আমার গ্রিড লাইন গুলো দেখা যাচ্ছে, হ্যাঁ, গ্রিড লাইন এটার ইয়াতে চলে গেছে, তাই না? তাহলে এটা দেখতে ভালো দেখা যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে না। তাহলে আমি কি করতে পারি, এটাকে যদি এখন ফিক্স লাইন করে দিই, যে ডি এন্টার করলাম, মডিফাইতে আসলাম, এখানে ফিক্স লাইন করে দিছি, ওকে দিলাম, ক্লোজ। এখন দেখেন যে একটু 4 ইঞ্চি, এটা আপনি ভেরিয়াস করতে পারেন, এখন কি হয়েছে দেখেন, সে আর অরিজিন চিন্তা করেন, আমি যেখানে আমার ডাইমেনশনটা বসাইছি সেই অনুযায়ী এটাকে 8 ইঞ্চি করে দিছে। তার মানে এখানে আমি যদি এখন ডাইমেনশন অন্য জায়গায় বসাই, এখান থেকে আমি নিলাম এই পয়েন্ট আর এই পয়েন্ট, আমি এখানে এসে বসাচ্ছি, সরি এই দিকেরটা ক্লিক করে নাই, এখন আমি এই যে উপরে এনে বসাচ্ছি, তাহলে সে কি যেখানে বসাচ্ছে সে অনুযায়ী তার ডাইমেনশনের এই যে এটা দেখাচ্ছে, আর এখান থেকে পুরা এখান থেকে সে দেখাচ্ছে না, ঠিক আছে না? তাহলে এটা অনেক সময় আমরা দিই আর কি, আর আবার অনেক সময় আমরা অরিজিন দিয়ে দেখাই। সাপোজ এটা যদি এভাবে আমি এখানে বুঝাইতে চাই, এভাবে সাপোজ আমি এখানে একটা রেক্টেঙ্গেল আঁকলাম, এখানে একটা রেক্টেঙ্গেল আঁকলাম, আবার এখানে একটা রেক্টেঙ্গেল আঁকলাম, ঠিক আছে। এখন আমি ডাইমেনশনটা দেখাতে চাচ্ছি এখান থেকে এই পর্যন্ত, সরি এখানে, আবার এখান থেকে এই পর্যন্ত আমি এটাতে ক্লিক করলাম, এরপরে এখান থেকে এটা একটু বুঝাচ্ছি কি জিনিস বুঝাতে চাচ্ছি, তাহলে বুঝতে পারবেন আর কি। এখানে ডাইমেনশন দিলাম, এখানে ক্লিক করলাম, দেন আমার এখন সব ডাইমেনশন কি হয়ে গেছে, একই লাইনে আছে এবং এইটা ফিক্স হয়ে আছে, তাই না? এখন আপনি যদি চান যে না এটা এটা এখানে থাকবে না, এটা এখান থেকে এই পর্যন্ত আসুক, আর এটা এখান থেকে এই পর্যন্ত আসুক, তাহলে কি করতে হবে আপনাকে, তখন ডি এন্টার, এই যে মডিফাইতে এসে ফিক্স লাইনটা যখন উঠা দিব, ওকে দিব, এরপর ক্লোজ দিলাম, দেন কি হয়ে গেছে আমার, দেখছেন এটা ওই যে ওই পর্যন্ত চলে আসে, আমার অরিজিনটা যেখানে অরিজিন সে অরিজিন পর্যন্ত আসছে, এই যে অরিজিন এখানে মাঝখানে কোনো ফাঁকা আছে, হ্যাঁ ফাঁকা নাই। তাহলে আমি যদি একটু ফাঁকা করতে চাই, ডি এন্টার করব, মডিফাইতে আসবো, এটাকে একটু বাড়াই দিতে পারি, তাই না? এক্সটেন্ড অরিজিন ফ্রম ডাইমেনশন, তাহলে এটা আমি দিলাম সাপোজ এখানে 10 ইঞ্চ, ওকে ক্লোজ। হ্যাঁ, সেট একবার সেট করা থাকলে সে সেট করতে হয় না আর কি। আমি এটা এই যে এই পয়েন্ট থেকে নিয়েছিলাম, যার কারণে সে ওখান থেকে আসছে আর কি, এই যে এখানে আসছে, মানে আমি যেখান থেকে নিব সেই অনুযায়ী আসবে। এখানে বোঝা যাচ্ছে না কেন, দেখেন আমি একটু ক্লিক করি, দেখেন এই যে আমি ডাইমেনশন নেওয়ার সময় এখান থেকে নিছি না, তাহলে এই যে অপশনটা করতে গিয়ে যে 8 ইঞ্চি এখান থেকে শুরু করছে, দেখছেন? আমি যদি কালারটা চেঞ্জ করে দিই একটু বোঝা যাবে, এটা কালারটার কারণে বোঝা যাচ্ছে না আর কি। ডি এন্টার করলাম, আমি মডিফাইতে গেলাম, এটার কালারটা আমি একটু রেড করে দিলাম, ওকে করে
সেট কারেন্ট, একবার সেট কারেন্ট করলে দেখেন আমার ডাইমেনশন লাইন কোথায় চলে আসছে, এই যে এখানে চলে আসছে, দেখছেন তাই না? তাহলে এইভাবে দেখাইলে কি আমার ওই যে অবজেক্টটা দেখা যাচ্ছে, অবজেক্টটা দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি করে দিতে পারি, যেটাকে ডি এন্টার করে মডিফাইতে এসে ফিক্স লাইন করে দিলাম। ওকে, ওকে করলাম, ক্লোজ করলাম। এখন কি অটোমেটিক সে ওই ফিক্স লাইনতে চলে গেছে। তাহলে কি এটা কোথায় কোনটা ইউজ করবেন সেটা ইয়ার উপর নির্ভর করবে। আবার যদি এটাকে এভাবে দেখাইতাম, আমি একটু দেখাই, ডি এন্টার করলাম, এরপরে মডিফাই করলাম, আমি ফিক্স লাইন উঠে দিলাম। ওকে, এরপর এটা দিলাম, ক্লোজ করলাম। এখন যদি আমি ডাইমেনশন বসানোর সময় এখান থেকে এই পয়েন্টটা একটা ক্লিক করছি, এরপরের পয়েন্টটা এখানে ক্লিক না করে আমি এখানে ক্লিক করছি, ঠিক আছে? এটা অবশ্যই হরিজন্টাল ডাইমেনশনটা, তাই না? এই যে আমি এখানে এসে ক্লিক করলাম, এরপরে এখান থেকে এই উপরের পয়েন্টে ক্লিক করলাম। দেখেন এখন কি হচ্ছে, দেখেন এভাবে আমরা ডাইমেনশন তো মেইনলি এভাবে দেখানোর কথা, তাই না? এখন এই যে এই পয়েন্ট পর্যন্ত আসছে, এখান থেকে ওই যে যত ইঞ্চি ফাঁকা রাখতে বলছে তত ইঞ্চি ফাঁকা রাখছে। পরে যখন আমি এই দিকের পয়েন্টটা এটা ক্লিক না করে কোথায় ক্লিক করছি, এই যে উপরে ক্লিক করছি, তাহলে উপরে ওই পয়েন্ট থেকে সে অরিজিন অতটুকু ফাঁকা রাখছে, তাই না? এটার জন্য তাহলে কি হবে, এটা এই ধরনের হলে বুঝতে হবে কি এই ডাইমেনশনটা এখান থেকে শুরু হয়েছে। অনেকে এভাবে ডাইমেনশন দেখে না, তাহলে তখন আপনি এই অরিজিনটা ফিক্স লাইন করে দিলে হবে না। ফিক্স লাইন হলে কি হয়ে যাবে, ফিক্স হলে উপরে চলে যাবে। সে মডিফাই করে আমি যখন ফিক্স লাইন করে দিব তখন সে একেবারে উপরের দিকে চলে যাবে, তাই না? সব একই লাইনতে চলে আসবে। তাহলে আপনি কোত্থেকে এই যে এই ডাইমেনশনটা যে এই পর্যন্ত সেটা বোঝা যাবে না আর কি, ঠিক আছে? তো কখন কোনটা ইউজ করবেন সেটা আপনাকে খুব খেয়াল করে করতে হবে আর কি, কোথায় কোনটা রাখতে চাচ্ছেন। আমি বুঝতে পারছি, যেটা বলবো আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে আপনি দুইটা যেমন এখানে আপনি যাচ্ছেন তখন আপনাকে আরেকটা এখানে নিউ ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে? নিউ কপি অফ, আমি এখানে 1 দিলাম, ঠিক আছে? তখন আপনাকে কি করতে হবে, এই যে এখানে এসে ফিক্স লাইনটা, সাপোজ আমি ফিক্স লাইনটা এখানে রাখলাম, ওকে করলাম, আচ্ছা এটাতে ফিক্স লাইনটা উঠে দিলাম, এটা সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম, ঠিক আছে? এখন আমি এটাকে চেঞ্জ করে ডিলিট করলাম। এখন যদি আমি ডাইমেনশন দিই কিভাবে আসছে, ওই যে ইয়া অনুযায়ী আসছে, তাই না? আর এটা কিন্তু ফিক্স লেন্থে আছে, তাই না? আমার উল্টা হওয়ার কথা ছিল, যে আপনি চাইছেন যে এটা এখানে হোক, তাহলে আমি এটা ডিলিট করলাম, এটা ডিলিট করলাম। তাহলে এখানে আপনি ডাইমেনশন দেখাতে যাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? এভাবে এরপরেরটা ফিক্স লেন্থে দেখাতে যাচ্ছেন, তাই না? তখন আপনাকে কি করতে হবে, আপনাকে সেট কারেন্টে এসে এটাকে চেঞ্জ করতে হবে। সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম। এরপর আমি এখন ডাইমেনশন দিলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, সাপোজ এই পয়েন্টে, এরপর আমি এখানে এসে ক্লিক করলাম। এখন দেখেন কি হয়ে গেছে, এটা ফিক্স লাইন, এটা কিন্তু ওই যে এই পর্যন্তই আছে, ঠিক আছে? তাহলে ডাইমেনশন কি আলাদা রাখতে হবে, কারণ একটা ডাইমেনশনের সেল আপনি ভেরিয়াস করতে পারবেন না, বুঝলেন না? কেন? কারণ আমি যদি এখন সাপোজ এটাতে কি আছে, এটাতে এখন এটা ছিল কোনটা, 1টা, তাই না? 1টা এটা। এখন এখানে এসে যদি আমি কি করে দিই, ফিক্স লাইন উঠাই দিই, তাহলে কি হয়ে যাবে, ওকে করে দিই, সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম। তাহলে যে এটা যে এরা যেটা আছে যেটা ওই অনুযায়ী ডাইমেনশন ছিল ওকে সে চেঞ্জ করে ফেলবে, ঠিক আছে? তাহলে আপনাকে একই ডাইমেনশন স্টাইল ভেরিয়াস জায়গায় ইউজ করতে পারবেন না কি, আপনি অন্যভাবে ইউজ করতে পারবেন, এটা অন্য কথা। তাহলে বুঝতে পারছেন লাইনসের মোটামুটি ক্লিয়ার নাকি? লাইনসের ব্যাপারে আমরা কোনটাতে কাজ করতেছি এখন, কলাম লেআউট এটাতে কাজ করি নাকি, মডিফাই ওটাতে মডিফাই করি সব। তাহলে ফিক্স লাইনটা আমি আপাতত উঠাই দিলাম, ঠিক আছে? এবং এটাকে আমি একটু পিছিয়ে রাখি, সমস্যা নেই। তাহলে আমার লাইনের মধ্যে মোটামুটি সবকিছু আলোচনা শেষ, এই দুইটা বাদে, ঠিক আছে? এই দুইটাতে আমি আসার আগে আমি সিম্বল এন্ড অ্যারোতে আসেন, সিম্বল এন্ড অ্যারো। তাহলে এই যে সিম্বল এন্ড অ্যারো আমার এখানে কি দেখা যাচ্ছে, এটা অ্যারো দেখা যাচ্ছে। সাপোজ আমি এটা চাচ্ছি, এটা আমি এভাবে ঠিক চিহ্ন দিব, অ্যারো থাকবে না, তাই না? কারণ আমাকে কোথায় চেঞ্জ করতে হবে, এই যে অ্যারো আমি আর্কিটেকচার টিকটা লিখতে যাচ্ছি, ঠিক আছে? আর্কিটেকচার টিক মানে হচ্ছে এখানে দেয়া আছে যে এক্সটেনশন লাইনের সাথে একটা এরকম কি ঠিক চিহ্ন আসবে, এটা হচ্ছে আর্কিটেকচার টিক, মানে আমার এই যে অ্যারোটা চলে যাবে, ঠিক আছে? তাহলে আমি ফার্স্টে দুইটা সাধারণত দুইটাতে একই রাখি, এমন তো না যে একদিকে আর্কিটেকচার ঠিক থাকবে আর একদিকে ক্লোজ ফিল লাগবে, এরকম তো রাখি না, তাই না? মানে এভাবে তো আর রাখবো না আমরা, তাই না? দেন একদিকে ঠিক চিহ্ন হয়ে গেছে আর একদিকে কি অ্যারো হয়ে গেছে, এভাবে তো আর রাখবো না, তাই না? সাধারণত আমরা কি রাখি,
একই রাখার চেষ্টা করি আর কি। তাহলে আপনি যদি এরকম রাখেন, হ্যাঁ আমরা সাধারণত একই রাখি, তাই না? ইনকেস আপনার যদি ভালো লাগে তাহলে অন্য ইউজ করুন, হ্যাঁ যেটা আপনার পছন্দ। এক একটা জায়গায় আমি এক এক জায়গায় এক এক রকম রাখছি না। সাপোজ এই ক্ষেত্রে আমি আর্কিটেকচার কলাম, এটাতে আর্কিটেকচার ঠিকঠাক রাখছি। ওকে, হ্যাঁ ফার্স্টটাতে একটা দিলে সেকেন্ডটাতে অন্যটা দিবেন। মানে এরপরে আমরা লিডার নিয়ে এখন আমার এখানে কথা বলবো না, আমরা অ্যারো সাইজটা নিয়ে কথা বলবো, তাই না? অ্যারো সাইজ কত আছে আমার এখানে 5 আছে, তার মানে এই যে অ্যারো যেটা আসছে এই টিকটা, এই যে এটা 5 ইঞ্চি আসছে আর কি, ঠিক আছে? আমি এটাকে 5 ইঞ্চি, এক একটা কাজের অনুযায়ী আপনাকে সাইজ ছোট করতে হবে। কিসের উপর নির্ভর করে? সাপোজ আমি একটু দেখাই, যেমন আমাদের এই প্রজেক্টের এখানে আমি 2 ধরনের ডাইমেনশন স্টাইল ইউজ করছি। এখানে ইউজ করছে কি, এখানে ইউজ করছে অ্যারো, আর এখানে ইউজ করছে কি আর্কিটেকচারাল, ঠিক তাই না? এটাতে তাহলে এটার অ্যারো সাইজ আর এটার অ্যারো সাইজ একই রাখলে হবে? এটা তো আমার বড় দিকের ডাইমেনশন, তাহলে এখানে অ্যারোটা বড় রাখতে হবে। আর এটাতে আমার ছোট, এই যে 5 ইঞ্চি 6 ইঞ্চির মধ্যে আমার টিকটা দিতে হবে, তাহলে এটাকে একটু ছোট রাখতে হবে, তাই না? তাহলে ভেরিয়াস আপনাকে কিভাবে চেঞ্জ করতে হবে আর কি, ভেরিয়াস ডাইমেনশন জন্য ভেরিয়াস রাখতে হবে। স্যার আমি ডি এন্টার করে ঢুকলাম, এরপর মডিফাইতে আসলাম আবার। তাহলে অ্যারো সাইজটা আপনাকে এখানে চেঞ্জ করতে হবে। সাপোজ আমি এখানে অ্যারো সাইজটা চেঞ্জ করে 6 ইঞ্চি করলাম। ওকে, এটা বড় ছোট করতে হবে আপনার কাজের কোথায় ডাইমেনশনটা দিচ্ছেন সেটা পার্সপেক্টিভে, ঠিক আছে? এরপর সেন্টার মার্কটা কি? সেন্টার মার্কটা হচ্ছে যদি আপনার কোনো সার্কেল থাকে, এই যে সার্কেল আছে দেখছেন আমার এখানে, সার্কেলের একটা যদি সার্কেলে আপনি রেডিয়াস দেখান বা ডাইমেনশন দেখান, যেটা সেন্টার পয়েন্টটাও শো করতে চান, তখন এটাতে মার্কটা দিয়ে রাখতে হবে। আর যদি আপনি চান যে সার্কেলের সেন্টার পয়েন্টটা শো না করুক, তখন আপনি নাম দিয়ে রাখবেন। আমি এটা মার্কটা দিয়ে দেখাই আর কি, একটা সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম। ওকে, আমি একটা সার্কেল ড্র করতেছি, সাপোজ এখানে সার্কেল ড্র করলাম। ওকে, সার্কেল ড্র করে এটার আমরা যদি ডাইমেনশন দেখাই, আমি সাপোজ এটা রেডিয়াসটা দেখাতে যাচ্ছি, এই যে রেডিয়াস আমি দেখালাম, ঠিক আছে? এই যে রেডিয়াস দেখানোর সাথে সাথে আমার এখানে কি শো করতেছে? এটা হচ্ছে সেন্টার, এই যে এরকম একটা সিম্বল চলে আসছে, তাই না? এটা হচ্ছে ওই অপশনটা। এটা যদি আমি কি করি, ডি এন্টার করে মডিফাইতে এসে এটা নান করে দিই, নান করে দিলাম, তাই না? ওকে করলাম, এরপর ক্লোজ করলাম, ঠিক আছে? এখন আছে আমি একটু ডাইমেনশনটাকে ডিলিট করি, এরপরে এখান থেকে রেডিয়াসটা একটু শো করি। দেখেন এখন এটা দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি নাই আর কি, এটা জাস্ট এমনি একটা ওই যে এটার পয়েন্টটা দেখা যাচ্ছে, ওই সেন্টার মার্কটা নাই, ঠিক আছে? আর যদি সেন্টার মার্ক যদি আপনি বড় করতে চান, সেন্টার মার্ক দিয়ে মার্ক কি করবেন, এখানে এসে 6 ইঞ্চ করলাম সাপোজ, ওকে করলাম, ক্লোজ করলাম। দেখেন তাহলে এরকম, এটা আপনার কি সেন্টার মার্কটা যদি অনেক সময় অনেকে কি করে সার্কেলে এরকম সেন্টার মার্ক শো করতে চায় আর কি, ইন কেস, তো এই অপশনটা হচ্ছে সেটা। তারপরে আমরা কোথায় আসলাম, মডিফাইতে আসলাম, আমি এটা মার্কে রাখলাম। ব্রেক সাইজটা আপনি এখন বুঝবেন না আর কি, এটা আমি হ্যাঁ একটা লাইন শো করবে, যে আমি এই যে লাইন দিলাম, দেখেন ওকে দিলাম, এরপরে ক্লোজ দিলাম। না এই যে সার্কেল, এই যে লাইন শো করছে দেখছেন সার্কেলের, এবার আবার কি লাইন শো করছে। না সেন্টার তো সেন্টারে আছে, সেন্টার লাইন তো মার্কটা তো আছেই, এটা সব ছাড়া কি আলাদা অপশন দেখাবে আর কি, ঠিক আছে? আমি যদি এটা কমাই দিই, দেখছেন ওই যে এটা ছোট হয়ে গেছে, ও আরো কাছ থেকে আসে, মানে এরকম লাইন শো করবে ইনকেস যদি দরকার হয়। এসি অফ করে দিই, সমস্যা নেই। আচ্ছা, যেহেতু সাউন্ড হচ্ছে একটু তাড়াতাড়ি শেষ করে দিই আর কি। আমি এই হচ্ছে আমার মোটামুটি এই এখানকার কাজ, এটা নিয়ে আমি পরে কথা বলবো, এগুলা নিয়ে পরে কথা বলবো। ওকে, এরপর টেক্সট অলরেডি সবাই জানেনি, তাই না? টেক্সটটাকে এখানে যে লেখাটা আসবে সেটা কিভাবে আসবে, অবশ্যই টেক্সট কালার আপনি যদি চান বাই লেয়ারে রাখতে, তাহলে বাই লেয়ারে রাখবেন, যে দেখেন বাই লেয়ারে চলে আসছে, তাই না? মানে লেয়ার যেভাবে আসবে সেভাবে, আপনি যদি কালারটা দিতে চান অন্য কালার আপনি কালার দিতে পারেন। ওকে, এখানে টেক্সট স্টাইল নিয়ে আমি ক্লাস নিয়েছিলাম, মনে আছে? টেক্সট স্টাইল, আপনি এটার জন্য যদি কোনো টেক্সট স্টাইল ক্রিয়েট করতে চান, টেক্সট স্টাইল ক্রিয়েট করতে পারেন। সাপোজ এখানে কোন একটা টেক্সট স্টাইল আপনার করা নাই, মানে আপনি এখানে যে টেক্সট স্টাইলটা দিতে যাচ্ছেন এটা এখানে করা নাই, তাহলে আমি আবার এখান থেকে বের হয়ে
এসটি দিয়ে টেক্সট সেল ক্রিয়েট না করে আপনি এখান থেকেও টেক্সট সেল ক্রিয়েট করতে পারবেন। এই যে তিনটা এটাতে ক্লিক করে আপনি যেমন আমি যে সিএলটা ক্রিয়েট করছিলাম, ঠিক আছে, সাপোজ আমি এটাকে নিউ দিয়ে সিএল 1 দিই, মানে কলাম লেআউট 1 দিচ্ছি আর কি, জাস্ট ওটা থেকে আমি একটা ওভাররাইট করতেছি আপনাদের দেখার জন্য। দেন সিএল 1 দিয়ে আমি এখানে এই যে এটাকে আমি চেঞ্জ করতে পারবো, তাই না, টাইমস নিউ রোমান, আমি টাইমস নিউ রোমানে আসলাম, অথবা এটাকে অন্য একটা দিলাম, আইটিসি দিলাম। এরপর এটা রেগুলার থাকবে। হাইটটা আমি এখানে ফিক্স করে দিচ্ছি না, হাইট ফিক্স করলে কি হবে, হাইট ফিক্স করে দেন, তারপর আমি হাইট ফিক্স করে দিচ্ছি 6। এরপর অ্যাপ্লাই দিলাম, সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম। এখানে এসে যদি আমি CL1 টা দিই, এই যে টেক্সট হাইটটা কি হয়ে গেছে 6 ইঞ্চিতে ফিক্স হয়ে গেছে। এখন আমি যদি চাই যে না আমি এই টেক্সট স্টাইলটা অন্য অনেক জায়গায় ইউজ করব, যে এটাতে 4 ইঞ্চি হইলে অনেক সময় টেক্সট হাইট ছোট করতে হইতে পারে না, অথবা বড় করতে হইতে পারে, তখন আমি এটাকে চেঞ্জ করার অপশন দিচ্ছি, আমাকে দিচ্ছে না, তখন কি করতে হবে তাহলে, তখন আপনাকে এটাতে এখানে এসে এটাকে 0 রাখতে হবে। কি রাখতে হবে, 0 রাখবেন। 0 রাখলে কি হবে, ক্লোজ দিলাম। দেখেন এখন সিওরান, এই যে আমি আবার একটু এখান থেকে আবার ইয়া করতে হবে আর কি, একটু চেঞ্জ করে, যে চেঞ্জ করার পরে এখন আমাকে কি করতেছে, চেঞ্জ করার অপশন দিচ্ছে। আপনি যদি টেক্সট স্টাইলের ওখানে ফিক্স করে রাখেন তাহলে আপনাকে চেঞ্জ করার কি অপশন দিবে না। এখন চাচ্ছি আমার এটা, সাপোজ আমি এটা চাচ্ছি 8 ইঞ্চি হোক, আমি এই টেক্সট স্টাইলটা ভেরিয়াস টেক্সট হাইটের জন্য ইউজ করতে পারবো, ঠিক আছে, তাহলে এটা দিলাম। আর এখানে ফিল কালারটা কি, ফিল কালার যদি আপনি দিয়ে দেন দেখবেন ওই যে কালার টেক্সটের ভিতরে কি হয়ে যাবে, কালার আসে যাবে, তাই না, আমরা তো এভাবে দিই না, ফিল কালারটা আমি নাম দিলাম, ওকে। আর এটা 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 এখন অ্যাক্টিভ হয় না কেন, এটা আমি পরে বলতেছি, ওকে। এটা এখন অ্যাক্টিভ হয় না, তাই না, এটা কখন আসবে, পরে আসবে, এখন আসবে না। ড্র ফ্রেম মানে আপনার টেক্সটের চারপাশে একটা কি যে ফ্রেম ক্রিয়েট করবে, এরকম এই যে একটা ফ্রেম দিছে, তাই না, তো সেটা আমরা দিচ্ছি না। এরপর টেক্সটটা আমি এখানে করে সেট কারেন্ট করে ক্লোজ করলাম। একটু দেখেন আমার এখানে স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। কোথায় টেক্সট দিছিলাম আমি, মেবি এখানে, তাই না, এই যে স্টাইল অনুযায়ী চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, সাইজ অনুযায়ী চেঞ্জ হয়েছে। দেখেন এখানে এটা এটা কোনটা ছিল আমার কলাম লেআউটটা, তাই না, ডাইমেনশন সেট কলাম লেআউট। এখানে তাহলে ডি এন্টার করে আমার কলাম লেআউটটা কি আছে, মডিফাইতে করে আমার এখানে দুই ধরনের দেয়া আছে, তাই না, তাহলে আমি এটাকে ক্লোজ ফিল করলাম আগে, ওকে, ক্লোজ ফিলটা দিলাম। এরপরে আদার্স টেক্সটে এগুলা চেঞ্জ করলাম। এখন এইটা এই যে টেক্সট প্লেসমেন্টটা কি জিনিস, দেন টেক্সট প্লেসমেন্টে আমি যদি একটু দেখে আসি আগে, কিসের লাইন, এটাই হচ্ছে এখনকার কাজ আর কি, যে ডি এন্টার করলাম, সরি আমার ডি কই, মডিফাই। দেন এই যে টেক্সট প্লেসমেন্ট, এটা হচ্ছে টেক্সট প্লেসমেন্টের ব্যাপার। আপনারটা আছে ভার্টিক্যালি অ্যাবাবে আছে, ঠিক আছে, আপনারটা কোথায় আছে, অ্যাবাব আছে, অ্যাবাব, দেন এই যে অ্যাবাব, ঠিক আছে, এটা হচ্ছে টেক্সট প্লেসমেন্ট ভার্টিক্যাল, মানে ভার্টিক্যাল মানে উপরে নিচে, তাই না, কোথায় আছে আমার এখন অ্যাবাবে। আপনি যদি মাঝখানে আনতে চান তাহলে কি করতে হবে, সেন্টার করতে হবে, সেন্টার, এই যে এটাকে সেন্টার করতে হবে, ঠিক আছে। আপনি যখন সেন্টার করবেন তখন লেখাটা যে ডাইমেনশন লাইনের সেন্টারে চলে আসবে, ক্লিয়ার। এর হ্যাঁ ইয়ার সাথে আছে চলে না আর কি, ওকে। বৃষ্টির সাথে এসি চালায় নাকি মানুষ, ঠান্ডা লাগে যাবে, একটু জানালা খুলে দেন, বৃষ্টির বাতাস আসুক, বাইরের বাতাস আসুক। আচ্ছা যাও, এখন ঠান্ডা লাগবে। আচ্ছা শেষ করে, আমি বেশিক্ষণ ক্লাস নিব না, আমি লাঞ্চ করে নিই, কিন্তু আপনাদের ক্লাস দিয়ে দিছি, লাঞ্চ করে নিই। অফ থাক অফ থাক অফ থাক, আমি মারা যাবো আর কি তাহলে না খাইয়া, ক্লাস আছে এখানে। আচ্ছা এরপরে কলাম কই, কলাম লেআউট, হ্যাঁ, এরপর মডিফাইতে আসলাম, তাহলে টেক্সট প্লেসমেন্ট বুঝছেন। এরপরে হরিজন্টালি, দেখেন হরিজন্টালি আমার এখানে কি আছে, সেন্টার আছে। হরিজন্টালি সেন্টার মানে কি, আমার লেখাটা এই যে হরিজন্টালি এদিক থেকে মাঝখানে আছে না, এখন আমি যদি এখানে চেঞ্জ করে যে এক্সটেনশন লাইন 1, দেন কোন দিকে চলে আসছে, এই যে এক্সটেনশন লাইন 1 এর এই পাশে চলে আসছে। এটা একটু দেখাই আর কি, এখানে এখানে দেখলে বুঝতে পারবেন লেখাটা কোন দিকে, এই যে এক পাশে চলে গেছে, তাই না। সাধারণত আমরা কি এটা 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 দুইটা দুই দিকে দেখাচ্ছে কেন বলেন তো, এই পাশেরটা এই পাশে দেখাচ্ছে, আর এই পাশেরটা এই পাশে দেখাচ্ছে কেন, মানে আমি কি করছি এটা একটু বুঝি আর কি।
মডিফাইতে আসলাম, কি দিছি এক্সটেনশন লাইন 1 দিছি, ওকে দিলাম। তাহলে এখানে এক্সটেনশন লাইন 1 এটার ক্ষেত্রে এই পাশে দেখাচ্ছে, এটার ক্ষেত্রে এই পাশে কেন দেখাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এই যে সাইফুল খুব তাড়াতাড়ি বুঝে ফেলে যে আমি এখন ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তাহলে প্রথম যেদিকে ক্লিক করবো সেদিকেরটা হচ্ছে ফার্স্ট এক্সটেনশন লাইন, ডাইমেনশন লাইন। ঠিক আছে, আমি যদি এই পাশেরটা ক্লিক করে আগে, এই পাশে ক্লিক করে আগে এই পাশে ক্লিক করে, তাহলে ওই পাশেরটা হবে কি ওই ডাইমেনশনের জন্য ওই পাশেরটা ফার্স্ট এক্সটেনশন লাইন। ক্লিয়ার? এটা হচ্ছে ফ্যাক্ট। তো নরমালি আমরা এইভাবে রাখি না, আমরা কিভাবে রাখবো? সেন্টার রাখবো। ওকে, সেন্টারে রাখবো। ওকে, এরপর রাইট টু লেফট মানে কি? লেফট টু রাইট মানে কি? লেখাটা বাম থেকে ডানের দিকে যাবে, এভাবেই থাকে নরমালি। রাইট টু লেফট করি না নাকি? এভাবে করে করতে পারেন যদি উল্টা দিক থেকে দেখাতে চান। অনেক সময় আমরা ডাইমেনশন দেখে না যে উপর থেকে এইভাবে থাকুক, তখন আপনাকে লেফট টু রাইট দিতে হবে আর কি। বুঝতে পারছে? ওকে, এগুলো খুব সিম্পল জিনিস। অফসেট, হ্যাঁ এটা আমরা রাইট করলাম। ওকে, কোনটা? হ্যাঁ, যদি আলাদা করতে আপনি একটা তো এইভাবে দেখা যাচ্ছে, একটা তো এইভাবে দেখা যাচ্ছে, আলাদা করতে দেখা, তাহলে তো আপনি এখানে লেফট রাইট রাখতে পারবেন অথবা ওইটা রাখতে পারবেন। তাহলে ওই এটা যখন দিবেন ওটা তো আর থাকবে না, আমার উল্টে যাচ্ছে না, অটোমেটিক আমারটা কি আছে? আমি এটা যে রাইট টু লেফট দিলাম এখন, তাই না? এখন আমার উপরের দিকে আছে না, এখন আমি এটাকে যখন চেঞ্জ করে দিছি এটা অটোমেটিক সে চেঞ্জ হয়ে যাবে। একই ডাইমেনশন স্টাইল আপনি দুইটা অ্যাক্টিভ করতে পারবেন না, ডাইমেনশন স্টাইল অন্যটা আনতে হবে। হ্যাঁ, উল্টা করতে হবে, ওটার জন্য ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করতে হবে, আলাদা ক্রিয়েট করতে হবে। অথবা এইখানে আমরা প্রপার্টিসে গিয়ে দেখতে পারি অপশন আছে কিনা আলাদা করে। প্রপার্টিসে আমি প্রপার্টিস নিয়ে এখন যাচ্ছি না, কারণে প্রপার্টিসে যদি এরকম কোনো অপশন থাকে তাহলে আপনি করতে পারবেন। যেমন এখানে আছে টেক্সট ভিউ ডিরেকশন কি আছে? লেফট টু রাইট, এখানে এসে রাইট টু লেফট করে দিয়েছি, এই যে হয়েছে না? পারবেন, এটা হচ্ছে প্রপার্টিস চেঞ্জ করা, ডাইমেনশন স্টাইল না। প্রপার্টিস আপনি প্রপার্টিসের সবকিছু চেঞ্জ করতে পারেন যতটুকু প্রপার্টিসে থাকবে। ঠিক আছে, চেঞ্জ করে দিলে আপনি ডাইমেনশনটা বুঝতে পারবেন না। ওকে, এবার আসতেছি অফসেট ফ্রম ডাইমেনশন লাইন। এটা কি জিনিস? এটা যদি আমি এখন 0 করে দিই, একটু নেন, আমার লেখাটা যখন আমি 0 করে দিছি, আমার লেখাটা করতে গিয়ে শুরু হয়েছে, এই যে লেখাটা একেবারে এক্স ডাইমেনশন লাইন থেকে টাচ করে শুরু হয়েছে, তাই না? মানে এটা যদিও 9 হওয়াতে পরে হয়ে গেছে, আমার যদি এখানে কিছু থাকতো তাহলে সে লেগে যেত, তাই না? তার মানে এটা হচ্ছে ওই এই বরাবরই শুরু হয়েছে। এখন আমি চাচ্ছি আমার ট্যাক্সটা এখান থেকে 4 ইঞ্চি পরে থেকে শুরু হোক, তখন আমি ওই অপশনটাকে দিব, ডি এন্টার করে মডিফাইতে আসবো, কোনটা? এই যেটা, তাহলে এই যে এখানে দূরে চলে গেছে, তাই না? এরকম আমরা করি, তাহলে এটাকে আপনি কম কম মানে বড় ছোট করে আপনি অ্যাক্সেস করতে পারেন আর কি। এরপরে বুঝতে পারছেন এখানে নাকি? এখন দেখেন এটা হরিজন্টাল, হরিজন্টাল দিলে কি হবে? আপনার সকল টেক্সট হরিজন্টাল হয়ে যাবে। সকল টেক্সট বলতে কি বোঝাচ্ছে? আমি যদি এখন একটা ভার্টিক্যাল ডাইমেনশন দেখাই, লেখাটা কিভাবে আসছে? হরিজন্টাল আসছে, তাই না? এখানে যদি আমি এখন এইভাবে করে দিই অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন, অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন করলাম, ওকে করলাম, ক্লোজ করলাম, তাহলে কি হয়েছে? ডাইমেনশন লাইন যেদিকে আপনার টেক্সটটাও কি ওই দিকে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ওখানকার ফ্যাক্ট। আপনি যদি হরিজন্টাল রাখেন, আপনার ডাইমেনশন যেদিকেই থাক, আপনার অ্যাঙ্গুলার দিলাম, আমি একটা অ্যাঙ্গেলের ডাইমেনশন দিচ্ছি, অ্যালাইন এখান থেকে এখানে কোনায়, তাহলে এটা কি আসছে? অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন। আমি যদি এখন ডি এন্টার করে এখানে মডিফাই করে হরিজন্টাল করে দিই, ওকে করলাম, ক্লোজ করলাম, তাহলে দেখেন টেক্সটটা কি হয়েছে? এটাতে হরিজন্টাল, এটাতে হরিজন্টাল, এটাতে হরিজন্টাল থাকবে। ঠিক আছে, তাহলে আপনি যদি চান যে না আপনার ডাইমেনশন লাইন যেভাবে আছে সেভাবে শো করবেন, তাহলে কোনটা দিবেন? মডিফাইতে এসে অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন দিবেন, ওকে করবেন। ওকে, অথবা আপনি আইএসও স্ট্যান্ডার্ড দিতে পারেন, এখানে ওদের স্ট্যান্ডার্ড অনুযায়ী করে নিবে, আইএসও স্ট্যান্ডার্ডে যেভাবে আছে সেভাবে করবে। ঠিক আছে, আমরা অ্যালাইন উইথ ডাইমেনশন লাইনই দিলাম। ঠিক আছে, তাহলে ট্যাক্সের ব্যাপার বুঝছেন তো নাকি?
হ্যাঁ ট্যাক্সের ব্যাপার বুঝছেন। এখন একটা অপশন বাকি থেকে গেছে, তাই না? আমি কিছু কিছু অপশন চেঞ্জ ছেড়ে যাচ্ছে, এগুলা আপনাকে পরে বুঝাইতে পারবো আর কি। এরপর আমি ফিতে আসার আগে আমি প্রাইমারি ইউনিটে চলে আসি। ইউনিটের ব্যাপার আমি প্রথম বলছিলাম, তাই না? ডাইমেনশন স্টাইল কোনটা হবে? যেটা ড্রয়িং ইউনিট, ড্রয়িং ইউনিট যেটা থাকবে ডাইমেনশন ইউনিটও কি থাকবে? একই থাকবে। তাহলে আমরা ওখানে ইঞ্জিনিয়ারিং রাখছিলাম, এখানে কি ইঞ্জিনিয়ারিং। এখন আমি এটাকে ইঞ্জিনিয়ারিং না রেখে আর্কিটেকচার করি একটু। আর কি করছে? আর্কিটেকচার। এটাকে ফ্র্যাকশনটা আমি 1/16 করলাম। ওকে ওকে করলাম আমি বুঝার জন্য। দেন এখানে কোনটাই আমার হাফে নাই নাকি, আমি অন্য একটা ডাইমেনশন এই যেটাতে আসে। হ্যাঁ ওকে দেখেন এখানে এটা অ্যাকচুয়াল ডাইমেনশন আগে কত ছিল? হ্যাঁ সরি, এগুলা আপনার ডাইমেনশন, আমি ডাইমেনশন স্টাইল কলাম লেআউটে সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম। এটা দিয়ে একটা ডাইমেনশন স্টাইল দেখি আগে। এখান থেকে এটা ডাইমেনশন স্টাইল কোনাকুনি, আচ্ছা এটার উপরে দিই। প্রফিট 15 ফিট 0 ইঞ্চি দেখাচ্ছে, অ্যাকচুয়ালি এখানে দেখাচ্ছে কত? হ্যাঁ এখানে এই দুইটা কিন্তু, হ্যাঁ হ্যাঁ আমি একটু দেখাই, দেখেন ডিফারেন্স গুলো বুঝবেন, নাইলে কিন্তু আপনি ডাইমেনশনে, যেমন আমি দুইটা কিন্তু দুইটা সেলে, একটা এখন করছি কি কলাম লেআউট 1 এ, আর একটা হচ্ছে কলাম লেআউটে, এটাতে মডিফাই যায়। এখানে কি আছে? আর্কিটেকচার 1/16 দেয়া আছে, তাই না? এরপরে কলাম লেআউট 1 এ ইঞ্জিনিয়ারিং 00 দেয়া আছে। এটাকে আমি 0 জায়গায় আমরা প্রিসিশন কত রাখছিলাম? 2 ঘর, তাই না? এখন 2 ঘর করলাম, এরপর ওকে দিলাম, ক্লোজ করলাম। দেন এখন কত আসছে? 0.35 আসছে, তাই না? আগে দেখাচ্ছিল 0। কেন 0 দেখাচ্ছিল? কারণ আমি এই যে ডি এন্টার করে এখানে মডিফাইতে এখানে এসে এই যে এটা প্রিসিশনটা আমার এটা ছিল, মানে কি দশমিকের পরে কোনো ঘর আমি শো করতে চাচ্ছি না, কিন্তু পারফেক্টলি যদি করতে চান আপনি শো করতে হবে, তাই তো নাকি? তাহলে আপনাকে তখন প্রিসিশনটা দিতে হবে। আপনি যদি ড্রয়িং করেন এখানে প্রিসিশন 2 বার রাখলাম, ওকে, এরপর ওকে দিলাম, ক্লোজ করলাম। এখন 0.35 দেখাচ্ছে। এখন 0.35 মানে 3/8 মানে কত? 3/8 মানে কত? ক্যালকুলেশন করেন ক্যালকুলেটর। 3/8 তিনটা ডিভাইড করলে কত আসে? 3/8 0.375 0.375 আসতেছে। তো আমার অ্যাকচুয়ালি এখানে এটার সাথে এটার ডিফারেন্স কি, তাই না? এখানে যদি আমি একটু আগে আরেকটু অপশনে যাই, দেখেন আমি মডিফাইতে আসলাম, এখানে 3 ঘর করে দিলাম, ওকে দিলাম, ক্লোজ করলাম। এখন কি আসছে? 347, তাই না? হ্যাঁ দশমিকের পরে দশমিক, তাহলে 7, যেহেতু 7 কে সে কোথায় নিয়ে আসবে? 47 কে মানে ওখানে 5 এর পরে হইলে অ্যাড করতে, তাহলে 3.5 এ চলে আসে। তাহলে এই জিনিসগুলা একদম আপনি যদি প্রিসিশন বাড়ায় দেন দেখবেন একদম পারফেক্টলি আসে। আরো যদি বাড়ায় আমি মডিফাই, সাপোজ এখানে আমি 4 ঘর করলাম, ওকে দিলাম, ক্লোজ করলাম। দেন এখন কত আসছে? 3469, তার মানে 9 যখন সাবপ্রেস হয়ে যাবে সে 7 এ চলে আসবে, তাই না? 47, আবার 7 যখন চলে যাবে তখন 4টা কত চলে আসবে? 5 এ চলে আসবে, তাই না? এটা হচ্ছে ফ্যাক্ট। এইখানে যদি এখন আমি যদি ডি এন্টার করি, আমার এটা ছিল কলাম লেআউট 1 এ নাকি, মডিফাইতে আসলাম, এখানে 1/16 দিছি, এখন আমি দিচ্ছি 1/64, ওকে ওকে, ক্লোজ দিলাম। এখন কত হয়েছে? 11/30। কেন? ওই যে প্রিসিশনের উপর নির্ভর করে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। কেন? ওই যে আমরা বলছি 0.5 দশমিকের পরে কয় ঘর করবেন, তাহলে পরেরটাকে সে যদি 5 এর বড় হয় এক এক করে দিচ্ছে। ঠিক সেম এখানে আমি প্রিসিশন করে দিচ্ছি কি 1/64, তার মানে এখানে এটা ভেঙে দিচ্ছে না, হ্যাঁ মানে আরো ছোট করে নিয়ে আসতে পারতেছে সে। তাহলে 11/32 মানে কত? ওই যে 0.345 এরকম কি ভ্যালু আসবে, তাই না? তো এইগুলো আমরা সাধারণত কি করি এখানের ক্ষেত্রে যদি আপনি দিতে চান, সাপোজ এখানে আমরা অনেকে ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে
ম্যাক্সিমাম ক্ষেত্রে রাখার চেষ্টা করি, সরি এটাতে না, আমরা কোনটাতে, কলাম লেআউটে, এখানে সাপোজ আমি 1/16 রাখলাম। ওকে, তাহলে 1/16 মানে কি, 1 কে 16 দিয়ে ভাগ করলে কত আসবে? হ্যাঁ, 1 কে 16 দিয়ে ভাগ করলে কত আসে? সাপোজ আমি এখানে দিলাম 1/4, 1/4 মানে কত? 1/4 মানে কত? 0.25, আর হাফ মানে কত? 0.5। এই যে আমি এটা ওকে করলাম, ক্লোজ দিলাম, দেন এই যে হাফে চলে আসছে এখন। তার মানে সে যদি ওই কিসের হাফের থেকে ছোট থাকে, কোথায় নিয়ে যাবে? হাফে নিয়ে যাবে। হাফ না, তাহলে সে, আমি এখন প্রিসিশন করে দিয়েছি কত? হাফ পর্যন্ত। তাহলে হাফের ছোট হলে সে কোথায় নিয়ে গেছে? হাফে নিয়ে গেছে। ঠিক আছে, এইগুলা হচ্ছে প্রিসিশন। ইঞ্জিনিয়ারিং এর প্রিসিশন হচ্ছে এভাবে ডিফাইন করবে। ঠিক আছে, তাহলে এখানে এই ভ্যালু দিলে সে এটা আপনি সে হাফ ইঞ্চি ছোট তার আপনি মেজার করতে পারবেন না, পারবেন? আপনার জন্য কি, ওদের জন্য ইয়া হয়ে যাবে। তো এই কারণে আপনি যদি এইভাবে দেখান, একদম পারফেক্ট ভ্যালু কিন্তু পাবে না, কিন্তু কাজের সুবিধার্থে আমরা এটা দেখাচ্ছি। বুঝতে পারছে না? এই কারণে কিছু এদিক ওদিক হয় আর কি। যত বেশি প্রিসিশন বাড়াবেন, যত বেশি এখানে ইয়েটা বাড়াবেন, তত বেশি সংখ্যা কি, তত বেশি সূক্ষ্ম আসবে। বুঝতে পারছি? যেমন আমি এখানে প্রিসিশন যদি ইয়া করি, তাহলে 3.5 এ চলে আসবে। তাহলে 3.5 মানে কি, অ্যাকচুয়ালি কিন্তু 3.5 না, 3.5 এর থেকে কি সামান্য কম, তাই না? এটা হচ্ছে ফ্যাক্ট। তাহলে এখানে ডাইমেনশন স্টাইলে এসে আমি এটাকে মডিফাইতে এসে ইঞ্জিনিয়ারিংটাকে 2 বার করলাম। ওকে, আমি দুইটাই রাখতেছি যাতে পাশাপাশি আপনি বুঝতে পারেন। ওকে, এখন এটা ব্যাপার একটু বলি যে এটা ছিল কোনটা, ডি এন্টার করে কলাম লেআউট 1, তাই না? মডিফাইতে আসলাম, কোথায় ছিলাম আমরা? এই যে ইঞ্জিনিয়ার, সরি এটা না, আমরা কোনটা দিছিলাম? কলাম লেআউটে না, মডিফাইতে আসলাম এখানে। এখন এখানে আমি যখন আর্কিটেকচার দিছি, আমি ট্যাক্সের ব্যাপার একটা ইগনোর করে গেছিলাম, মনে আছে? এটা ফ্র্যাকশন হার্ট স্কেল। ঠিক আছে, এই ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ। আমি যে এখানে 1/2 লিখছে না, এটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে এখন অ্যাক্টিভ হয়েছে, জানেন ইঞ্জিনিয়ারিং এ কি হয়েছে? অ্যাক্টিভ আছে। আপনি যখন ডেসিমালে থাকবেন তখন সে অ্যাক্টিভ থাকবে না। এক অপশন, এই যে ট্যাক্স অ্যাক্টিভ আছে, কারণ এখানে তো ভগ্নাংশ আকারে আপনি করতেছেন না। তারপরে আপনি ইঞ্জিনিয়ারিং থাকলে প্রিসিশনে যদি থাকেন, তাও কি এটা শো করবে না। কেন? দশমিক আকারে দেখাচ্ছে, ভগ্নাংশ আকারে তো দেখাচ্ছে না। তাহলে ফ্র্যাকশন মানে হচ্ছে কি, ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশটা কোথায় কোথায় অ্যাক্টিভ হবে? শুধুমাত্র আর্কিটেকচারাল এবং ফ্র্যাকশনালে। ফ্র্যাকশনটা আমি ইউজ করতেছি না, যদিও যে ট্যাক্সে যে ফ্র্যাকশনেও আছে। তাহলে আর্কিটেকচারালে আমি এটা আর্কিটেকচারালি করলাম, এখানে এখন ট্যাক্স আসে, এখানে স্কেল কত দেয়া আছে? 1 দেয়া আছে। এখন আমি এটাকে 2 করলাম। ওকে, চেঞ্জটা কি হচ্ছে এটা দেখবো আর কি। দেন কি চেঞ্জ হয়েছে? এই যে ফ্র্যাকশনের এই ভ্যালুটাকে আর এইটা ট্যাক্স হাইটটা যত, তার ডাবল করে দিয়েছে। এটা ট্যাক্স হাইট যদি 6 হয়, এদের ট্যাক্স হাইট কত হয়ে গেছে? 12 হয়ে গেছে। ঠিক আছে, এই অপশনটা হচ্ছে এখানে। অনেক সময় আমরা দেখি যে ফ্রিকশনটা একটু বড় করে দেয়, সাধারণত এরকম দেখায় না। ঠিক আছে, তাহলে কোনটাকে মডিফাই করতে হবে? আমার প্রাইমারি ইউনিট এটাতে না, সরি, আমরা কোনটাতে? কলাম লেআউট। হ্যাঁ, ওকে, মডিফাইতে আসলাম, প্রাইমারি এটা, ওকে, ট্যাক্সে সেটা 1 করলাম। বুঝতে পারছে? তাহলে আপনি ইঞ্জিনিয়ারিং এ দিলে, আমি সবগুলা কিন্তু পাশাপাশি বোঝাচ্ছি এই কারণে, যাতে ইঞ্জিনিয়ারিং দিলে বুঝতে পারেন ইয়াতে। এখন আমি যে কোনো একটাকে, ইঞ্জিনিয়ারিংটাকে আমি এখন ডেসিমাল করে দিই। ঠিক আছে, ডেসিমাল করে ওকে করলাম, ক্লোজ করলাম। এই যে এটা ডেসিমালে শো করতেছে, এটা কত শো করতেছে এটা নির্ভর করবে আমার ইঞ্চির সাথে, এটা কিসের রিলেশন আছে সেটাতে। আমি একটু এটাতে পরে আসি। তাহলে প্রিসিশন কত দেয়া আছে আমার? দশমিকের পরে 2 ঘর। ঠিক আছে, আমি ডি এন্টার করলাম, কলাম লেআউটই তো নাকি, এটা মডিফাইতে যাই, ডেসিমাল আছে। ওকে, এখন আমি যেটা দেখাতে চাচ্ছি ডেসিমালের সাথে এটা সম্পর্ক কি, তাই তো? ডেসিমাল প্রিসিশন 2 ঘর দিলাম, রাউন্ড অফ ট্যাক্সের ব্যাপারগুলো আমরা বুঝাইছি। প্রাইমারি ইউনিটে কি আছে? ওকে 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 করলাম, ক্লোজ করলাম। আচ্ছা, এখন দেখেন আমার এই যে সবগুলা প্রিসিশন, সবগুলা ডেসিমাল ইউনিটে চলে আসছে, তাই না? যেহেতু আমার ওইটার পুরাটা সবগুলা চেঞ্জ করছি, আর এটা ইঞ্জিনিয়ারিং এর সেট আছে, ইঞ্জিনিয়ারিং এ আছে। ওকে, এখন এখানে এটা সাদমানও দেখতে পারেন, সাদমানদের এগুলা বলা হয় নাই। দেখেন ইঞ্জিনিয়ারিং এ, আমার ইঞ্জিনিয়ারিং এ আছে এখানে 2 ঘর, তাই না?
তো এই অপশনটাতে আমরা বলছি কি, এই যে এখানে কিছু অপশন আছে, 0 ফিট 0 সাবপ্রেশন, লিডিং ট্রেলিং, আর 0 ফিট 0 ইঞ্চি। দেন আমার যদি এরকম কোন একটা ড্যামেজ 0 ইঞ্চি দিলাম আগে, এই 0 ইঞ্চিটাতে ঠিক দিছি, ঠিক আছে। এরপর ওকে দিলাম, এরপর সেট কারেন্ট ক্লোজ করলাম, ঠিক আছে। এখন যদি আমি কোন একটা ডাইমেনশন দেখাতে চাই, আমার এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংটা, এটা এখানে কোনো চেঞ্জ আসছে? চেঞ্জ আসে নাই। তো আমি এটাকে চেঞ্জ আনতে হলে কোথায় দেখতে হবে? সাপোজ আমার একটা ডাইমেনশন, আমি একটা লাইন আঁকতেছি, একটু বুঝবেন, এই লাইনটা আঁকতেছি আমি পারফেক্ট 10 ফিটে, পারফেক্ট 10 ফিট। এটা কোনো ইঞ্চি নাই, ইঞ্চি আছে নাই। তাহলে আমি এখন ডাইমেনশন দিচ্ছি, এটা ডাইমেনশন দিচ্ছি, এখানে ডাইমেনশন কত দেখাচ্ছে? 10 ফিটে দেখাচ্ছে, সরাসরি 10 ফিট। এখন যদি আমি ডি এন্টার করি, এখানে মডিফাইতে আসি, এখানে এই যে প্রাইমারি ইউনিটের এখানে এই যে 0 ইঞ্চি দেওয়া আছে না, সাবপ্রেশন, এটা ইয়াতে 0 সাবপ্রেশনে, এটা আমি উঠাই দিলাম, ওকে দিলাম, ক্লোজ করলাম। এখন কি হইছে? এই যে আমার ইঞ্চিটা 0 ইঞ্চি থাকার পরে ইঞ্চিটা শো করতেছে। তার মানে এখানে ওই অপশনটা বোঝাচ্ছে কি, যদি কোনো একটা ডাইমেনশন সে দেখতেছে 10 ফিট, এরপরে ইঞ্চির কোনো কিছু নাই, ভ্যালু নাই, 0, তাহলে সে কি বসাবে? শুধুমাত্র 10 ফিট বসাবে। আর যদি সে এরকম পাইতো যে এটাকে আমি একটু, আচ্ছা আরেকটা ডাইমেনশন দেখাই, এখান থেকে আমি এখন একটু বাড়তি রাখলাম, ওকে, জাস্ট র্যান্ডম একটা ভ্যালু দিলাম। দুটার মধ্যে ডিফারেন্স কি আমি দেখতে পাবো। এখন ডি এন্টার করলাম, মডিফাইতে আসলাম, এখন এই যে এটাকে সাবপ্রেশনটা দিয়ে দিলাম, ঠিক আছে, 0 ইঞ্চি সাবপ্রেশন দিয়ে দিলাম, এরপরে ওকে করলাম, এরপর ক্লোজ করলাম। দেখেন কি হয়েছে, এখানে এটাতে ইঞ্চি যেটা আছে, ইঞ্চির ভ্যালু আছে, ইঞ্চিটা শো করতেছে, আর এখানে ইঞ্চি যেহেতু 0, তাহলে 0টা কি শো করতেছে না। আর যদি আপনি ওটা দিয়ে না রাখেন, তাহলে 0টাও কি করবে? শো করবে। বুঝতে পারছে? এরকম অনেক সময় হয় যে আমার 0টা শো করতেছে, এটা অযথা একটা ব্যাপার, তাই না? তো আমি ওইটা দিয়ে রাখতে পারি, যে যদি কোনো কারণে কোনো একটা ডাইমেনশন 0 আসে, মানে ইঞ্চিতে, কোথায়? ইঞ্চিতে। এখন যদি ফিটে 0 আসে, আমি এটা দিলাম, এখন যে এটা ক্লিক করলাম, ওকে দিলাম, এরপর ক্লোজ করলাম। এটা বুঝে এখানে কোনো ইফেক্ট হয়েছে? ইফেক্ট হয় না, যেহেতু আমার 10 ফিট আছে। এখন কোন একটা লাইন আমি আঁকছি, এখান থেকে 0.5 ইঞ্চ, কত ইঞ্চি? 0.5 ইঞ্চ, অনলি 0.5 ইঞ্চ, এটা ডাইমেনশন আমি দেখাচ্ছি। তাহলে এটা ডাইমেনশন আমি যদি দেখাই, যেহেতু ওগুলা ট্যাক্স সাইড বড় আছে, তাহলে কি দেখাচ্ছে এখানে? ফিট দেখাচ্ছে? ফিট দেখাচ্ছে না, 0.50 ইঞ্চি দেখাচ্ছে। এখন যদি আমি ডি এন্টার করি, মডিফাইতে আসি, এটা উঠাই দিলাম, কি বুঝতে 0 ফিটটা উঠাই দিছি, এরপর ওকে দিলাম, এরপর ক্লোজ করলাম। এখন কি? তাহলে 0 ফিট 0.5 ইঞ্চ দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি যদি চাই যে কোন একটা ভ্যালু 0 আছে, 0 ফিট তারপর সামথিং ইঞ্চি আছে, তাহলে 0 ফিটটা 0টা না দেখাক, তাহলে কি করব? আমি ডি এন্টার করে মডিফাইতে এসে এটা দিয়ে দিব, ঠিক আছে। এই দুইটা জিনিস আপনি ঠিক দিয়ে রাখবেন, তাহলে কোনো একটা ভ্যালু যদি 0 ফিট থাকে, তাহলে 0টা সে দেখাবে না ডাইমেনশনে। আর যদি কোনো কিছু 0 ইঞ্চি থাকে, তাহলে এই ইঞ্চিটাও কি শো করবে না। 0 থেকে বড় হলে তখন কি শো করবে। ক্লিয়ার? আর প্রিসিশনটা আমরা অলরেডি বলছি যে দশমিকের পরে কয় ঘর শো করবে, ঠিক আছে। এখন আমি যদি ওকে দিই, তাহলে কি ক্লোজ করে, এখন কি এই যে 0.5 ইঞ্চি দেখাচ্ছে, তাই না? দেন আমার এখানে পারফেক্টলি ওইভাবে কাজ করবে আর কি। তো এগুলো আপনাকে কাজের ক্ষেত্রে ইউজ করতে হবে আর কি। ওকে, আমি আর বেশিক্ষণ না, আর 5 মিনিট শেষ করি আর কি। দেন আমি এখানে ডেসিমালে দিছি না, তাহলে ডেসিমালে যে দিছি, এটা ফিট না মিলিমিটার না সেন্টিমিটার না কিলোমিটার, কি বুঝবেন এটা দিয়ে? হ্যাঁ, এই ডাইমেনশন দিয়ে কেউ কিছু বুঝতে পারবে? 125 এটা কি? ফিট, মিলিমিটার, সেন্টিমিটার? ফিট তো না, মানে মিলিমিটার, সেন্টিমিটার, কিলোমিটার কি? আপনাকে বুঝাইতে হবে না যে এটা কি ডাইমেনশন? সেটা বুঝাইতে হলে কি করতে হবে? ডি এন্টার করবেন। আমরা কোনটাতে এটা দিছি মনে হয়? কলাম লেআউটে মেবি, নাকি ডেসিমাল কোনটাতে আছে? হ্যাঁ, এটাতে আছে, এই যে ডেসিমাল আছে। তাহলে এখানে কি করতে হবে? আমার এই এখানে লিখতে হবে প্রিফিক্স আর সাফিক্সে। প্রিফিক্স মানে হচ্ছে ডাইমেনশনের সামনে লেখা, সাফিক্স মানে পিছনে লেখা। তাহলে আমি এত এত সেন্টিমিটার লিখতে চাচ্ছি, তাহলে এখানে সাপোজ এটা মিলিমিটার লিখতে চাচ্ছি, তাহলে এখানে এমএম লিখলাম, সরি স্কেল ফ্যাক্টরে না, সাফিক্সে। আমি ওই যে ট্যাব চাপতেছি তো ক্যাপস লকের জায়গায়, সেজন্য। ওকে, তাহলে সাফিক্সে কি লিখছি? মিলিমিটার লিখছি, ওকে করলাম, এটাকে সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম। এখন কি আসছে?
যে এত মিলিমিটার। আমি যদি ওখানে কি লিখে দিই, মডিফাইতে আসলাম, এখানে লিখে দিব সেন্টিমিটার, ওকে ক্লোজ করলাম। তাহলে আপনি যেটা লিখবেন সেটাই এখানে এফেক্টিভ হবে, ঠিক আছে? আপনার বলতে মানে ডাইমেনশন দিয়ে দেখাতে হবে না যেটা কি। আপনি যদি ইউনিটটা ডেসিমালে সেট করেন, যদি সেন্টিমিটারে কাজ করেন তাহলে এখানে কি সেন্টিমিটার, আপনি যদি ওখানে মিলিমিটারে কাজ করেন তাহলে এখানে কি দিবেন, মিলিমিটার দিবেন। বুঝতে পারছেন? ওকে, আচ্ছা এরপরে আমরা আগাই একটু। এখানে আরো অনেক কিছু, অনেক এই ব্যাপারে ওইগুলো নিয়ে অনেক কথাবার্তা বলা যায়। তাহলে সাফিক্স প্রিফিক্সটা কি? সাপোজ আমরা অনেক সময় এখানে লিখি যে এখানে এভাবে, আমি এটাও আলোচনা করে চলে যাচ্ছি আর কি। যেমন এখানে লিখছি, তাই না, যে এখানে সাপোজ এখানে আমি লিখতে চাচ্ছি 4 ইঞ্চি না লিখে @4 ইঞ্চি সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, এটা লিখে না অনেক সময়। আমি তো এখানে 4 ইঞ্চি লিখে দিছি, তাহলে আমার লেখার টার্গেট হচ্ছে এখানে কি লিখবো, সাপোজ এখানে তো 4 ইঞ্চি আসবে না, অন্য কিছু আসবে আর কি, মানে এটা স্কেলে নাই আর কি, যেটাই আসছে আমি ওটাই রাখলাম। এখানে এটা আসছে, তাহলে এটা যেটা আসুক আমার ডাইমেনশন কি সেটা ফ্যাক্ট না। আমি চাচ্ছি সামনে কি লেখা আসবে, @সাইনটা আসবে, তারপরে পিছনে লেখা থাকবে সেন্টিমিটার, তারপরে সেন্টার টু সেন্টার। এই লেখাটা আমি ডাইমেনশন সাথে সাথে চলে আসুক, তখন আমি কি করব, ডি এন্টার করব, মডিফাইতে আসব, তারপরে প্রাইমারি ইউনিটে প্রিফিক্সে লিখবো প্রিফিক্স মানে কি সামনে, সাফিক্স মানে পিছনে। সাপোজ সেন্টার স্ল্যাশ, ট্যাব বাটন চাপতেছি বারবার, ক্যাপস লক চাপতে গিয়ে সেন্টার টু সেন্টার আমি বড় হাতে দিলাম আর কি। তাহলে সামনে সেন্টিমিটার লিখছি, তারপর সেন্টার টু স্পেস দিয়েছি, সেন্টার টু সেন্টার লিখলাম, এরপর ওকে দিলাম, এরপর ক্লোজ করলাম। দেখেন এখন লেখাটা কি অটোমেটিক চলে আসছে, আমাকে আর ওখানে লিখে দিতে হবে না। আমি যদি এখন ডাইমেনশন দিই যেটা 6 ইঞ্চি, এটা এখান থেকে এখানে 6 ইঞ্চি হইলে মানে এটা স্কেলে নাই সেজন্য এভাবে আসছে, ঠিক আছে? তাহলে অটোমেটিক কি আমার লিখতে হচ্ছে না, সেন্টার টু সেন্টার এটা বারবার লিখতে হবে না। তাহলে ওই ক্ষেত্রে আপনি একটা ডাইমেনশনের সেল ক্রিয়েট করে ফেলতে পারেন, তাই না? বুঝতে পারছেন? লাগবে না কেন, যে আমি এখানে বলছি যে এখানে এই যে লাগাইছি না, আপনি লেখাটা এটা মোর প্রফেশনাল লেখা না, এত সেন্টার টু সেন্টার আপনি লিখেই দিয়েছেন, তাহলে এটা মোর প্রফেশনাল একটা অপশন। যেমন এখানে লেখা নেই কিন্তু আমরা লিখে দিছি, লিখতেই পারে। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু আপনি লিখতে পারেন, যে ডাইমেনশন, হ্যাঁ কোন একটা কিছু লিখতে চাচ্ছেন, আপনি ট্যাক্স না লিখে ওখানে লিখে দিতে চাচ্ছেন, লিখতে পারেন, লিখতে পারেন আর কি, যে কোনো কিছু আপনি প্রিফিক্স সাফিক্সে লিখতে পারবেন আপনার পছন্দ মতো, সমস্যা নেই। ওকে, বুঝতে পারছো এটা? না ঠিক আছে, আসবে। আচ্ছা এখন দেখেন আমার এখানে আমরা সাধারণত এখানে আমি যে কমা দিলাম, সাপোজ এটা কমাটা কি আমি দেখাই, এখানে দিলাম, ক্লোজ করলাম, কোথায় আমাদের ডাইমেনশনে চলে আসি। দেখেন আমাদের লেখাগুলো সব কি হয়ে গেছে, ওই যে সেন্টার টু সেন্টার ওই লেখা চলে আসছে, ওই ডাইমেনশন স্টাইল ইউজ করছি দেখে। কমাটা কি, এই যে এখানে কত ছিল, আমরা 137 দশমিক এত ছিল, তাই না? তাহলে এখানে ছিল কি দশমিক মানে পয়েন্ট, এখন আমি কমা দিছি, তার মানে সেপারেটরটা কমা হয়ে গেছে আর কি, ঠিক আছে? তাহলে আমরা সাধারণত সেপারেটর কি রাখি না, কমা রাখি না আর কি, আমরা কি রাখি, আমরা পিরিয়ড রাখি, ঠিক আছে? আপনি যদি স্পেস দেন স্পেসটা চলে আসবে, ঠিক আছে? এটা রাখলাম আর কি। ওকে, কেউ স্কেল ফ্যাক্টরটা চেঞ্জ করবেন না, স্কেল ফ্যাক্টর চেঞ্জ করলে কি হবে, স্কেল ফ্যাক্টর চেঞ্জ করলে একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে এটা আমি একটু দেখিনি, এটা কত আছে আমার 137, আমি মডিফাইতে আসলাম, প্রাইমারিতে আসলাম, স্কেল ফ্যাক্টর করে দিলাম 2, ওকে, এখানে কমাটা আমি পিরিয়ড করলাম, ওকে দিলাম, সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম। তাহলে দেখেন কি হয়েছে, এখানে কত ছিল আগে 134 বা 137 ছিল, এখন কত গেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি ডাইমেনশন যদি দিতে চাই এখান থেকে এই ডাইমেনশনটা অ্যাকচুয়ালি 274 নাই, কত আছে 137, কিন্তু শো করতেছে কত, কেন, কারণ আমি ওই যে স্কেল ফ্যাক্টরটা 2 করে দিছি, সরি কোনটা, এই যে স্কেল ফ্যাক্টর, তার মানে আপনার অ্যাকচুয়াল ডাইমেনশন যেটা তার থেকে করে দিবে সে, মানে আপনি যে এখানে 1 রাখবেন, এটা কখনো চেঞ্জ করবেন না। তাহলে এখানে ক্লোজ করলাম, দেখেন যে 137 হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু এটা অনেক সময় ইউজ করতে পারেন আপনি, যে আপনি হয়তো একটা এরকম একটা কোনো কিছু আঁকছেন,
আঁকছেন এটা, সাপোজ আমি এটা 10 ফিট ট্যাপ 15 ফিট আঁকছি। ওকে, এটা আঁকছি। এটা ডাইমেনশনটা আমি এখানে দেখাইলাম, যে ডাইমেনশন দেখাইলাম এটা আর এটা ডাইমেনশন ওই যে এট দ্য রেট নিয়ে চিন্তা করার দরকার নেই, আমি চেঞ্জ করতেছি না। 120 কেন আসছে? আমি কত ইঞ্চি দিছি, কত ফিট দিছি? 10 ফিট। এটা 10 ফিট, 10 ফিটকে যদি 12 দিয়ে গুণ করেন ইঞ্চিতে, আমি ইনসার্টেড স্কেল কত দিছিলাম? ইঞ্চি দিছিলাম। কোথায়? ইউএন এন্টার। এটা ইউনিট টু স্কেল ইনসার্টেড কত কি দিছি? ইঞ্চি। তাহলে আমি 10 ফিটকে যখন ইঞ্চিতে কনভার্ট করতেছি, 1 ফিট সমান কত ইঞ্চি? 12 ইঞ্চি। তাহলে 10 কে 12 দিয়ে গুণ করে কত হয়? 120 হয়। তাহলে এই 120 চলে আসছে। তাহলে এটা মিলিমিটার, সেন্টিমিটার, এগুলো ফ্যাক্ট না। আমি ফিট কিন্তু এখানে কি দেখাচ্ছে? মানে এটা ইঞ্চি না, যে আমি সেন্টিমিটার, আমি ইউনিটটা চেঞ্জ করছি না, কিসে দিচ্ছি? সেন্টিমিটার দ্বারা অটোমেটিক ওই 10 কে 12 দিয়ে গুণ করে 120 নিয়ে গেছে। আর যদি আমরা ইউনিটটা যদি কিসে রাখতাম, সাপোজ ইউনিট, আমি এখানে আমার ইউনিট আছে আর্কিটেকচার, আমি ডেসিমালে রাখছি, এটা প্রিসিশন 2 বার রাখলাম। সাপোজ এখানে আমরা তখন সাপোজ এখানে দিলাম মিলিমিটার, ওকে দিলাম। ওকে, এখন আমি একটা লাইন আঁকতেছি 120 স্কেপ দিলাম, ঠিক আছে? কি আছে? লাইনটা আঁকছে 120, ওখানে কি দিছিলাম? ইউএন, এটা মিলিমিটার দিছি, তাই না? এখন এটা মিলিমিটার সেন্টিমিটার সে বুঝবে না, এখানে সে বুঝবে 120। তাহলে মিলিমিটার বুঝাইতে হলে আমাকে কি দিতে হবে? ওই যে ডাইমেনশন স্টাইলের এখানে প্রাইমারি ইউনিটের এখানে ডেসিমালে রেখে এটাকে মিলিমিটার করতে হবে, তাই তো নাকি? একটা রেট আমি ডিলিট করে দিলাম, সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম। এখন মিলিমিটার 120 মিলিমিটার হয়ে গেছে আর কি। তার মানে কি, এটা আপনি যে ইউনিট ওখানে দিবেন সেটাই হবে। এখন যদি এই ডাইমেনশন স্টাইলকে আপনি চেঞ্জ করে দেন, সাপোজ আমি ওই ডাইমেনশন স্টাইলকে মডিফাই করে ডেসিমালকে করে দিয়েছি ইঞ্জিনিয়ারিং, কি করছে? জাস্ট ইউনিটটা চেঞ্জ করছি, ওকে দিলাম, ক্লোজ করলাম। এখন কি হয়েছে? 10 ফিট হয়ে গেছে। কেন? কারণ ওই যে 120 কে সে 12 দিয়ে ভাগ করে কততে? 10 এ নিয়ে আসছে। অটোমেটিক সে এভাবে কি করে? এটাকে ভ্যালুয়েশন করতেছে, যে 10 কে ফিট থেকে ইঞ্চিতে নিয়ে যাচ্ছে। আপনি ওখানে 120 দিয়েছেন, সে কি করছে? ইনসাইডার স্কেল ইঞ্চি ধরে এটাকে 10 ফিটে নিয়ে আসছে, ঠিক আছে? তো এখানে আমি আবার চেঞ্জ করে দিই মডিফাইতে গিয়ে, এটা ইঞ্জিনিয়ারিং এ রাখলাম, ইঞ্জিনিয়ারিং না রেখে আমি ডেসিমালে আসলাম। ওকে, এরপর মিলিমিটারে রাখলাম এটা। এরপর দেখেন আমি ডেসিমালে রাখলে এগুলো কি আমার অ্যাক্টিভ আছে? হ্যাঁ, কারণ ডেসিমালে তো আর ফিট ইঞ্চি নাই, তাই না? সেজন্য এগুলো অ্যাক্টিভ থাকবে না। এখানে লিডিং আর ট্রেলিং এর ব্যাপারটা আসে। আমি একটু আগে এখানে ওকে দিই, ক্লোজ দিই। তো এখানে একটু ব্যাপার দেখে আসে, লিডিং আর ট্রেলিংটা কি। লিডিং দিলাম, দেন এখানে কি বলছে? এখানে বলছে যখন আমি লিডিং ক্লিক করতেছি, ট্রেলিং ক্লিক করতেছি, দেখেন এখানে আমি লিডিং ক্লিক করতেছি, এখানে একটা অপশন আসছে সাব ইউনিটস ফ্যাক্টর। কি আসছে? সাব ইউনিট ফ্যাক্টর। কত দিয়ে ভাগ করছে? 120। এগুলা এখন আজকে না বুঝে প্রবলেমে পড়বেন। এখন ওইদিকে না যাই, আদার্স গুলা শেষ করি। এটা আপনার ইউনিট কনভার্সনটা বুঝতে হবে আর কি। তাহলে আমি ডেসিমালে রাখলাম, এখানে আমরা ডেসিমালটা চেঞ্জ করে দিই আপাতত। আমরা এটা পরে মনে রাখবেন আর কি, যে আমি ডেসিমালের এই অপশনটা স্কিপ করে গেছিলাম। এখন ওদিকে গেলে আপনারা ওকে দিলাম, এই 0 ফিট 0 ইঞ্চি দিয়ে রাখলাম, ওকে দিলাম, ক্লোজ করলাম, ঠিক আছে? 10 ফিটে চলে আসে। ওকে, তাহলে আমার সবগুলা আমার ইয়ে মতো হয়ে গেছে, ঠিক আছে? আর এখানে যদি দশমিকের পরে কোনো ইয়া রাখতে না চান, কি রাখতে হবে? যে দশমিকের পরে কোনো সংখ্যা রাখতে চাচ্ছেন না, তখন আপনাকে করতে হবে কি? প্রিসিশনটা এটা করে দিতে হবে, ঠিক আছে? সেট কারেন্ট, ক্লোজ, ঠিক আছে? তাহলে এটা হইলে কি আপনি পারফেক্টলি তখন হবে না, আপনি জাস্ট ইনপুটে দেখাতে যাচ্ছেন। এরপরে অপশনটা আমি একটু দেখি, মডিফাই শেষ করতেছি আর কি আজকের মতো। আমরা ফিটটা নিয়ে পরে ক্লাসে আলোচনা করব। অল্টারনেট ইউনিটটা কি? এটা হচ্ছে আমি যেমন প্রাইমারি ইউনিটে কি দিছি? ইঞ্জিনিয়ারিং দিছি। তাহলে অল্টারনেট ইউনিট আমি যদি চাই আমার ড্রয়িং এ একসাথে দুইটা ইউনিট শো করব, যে ফিট ইঞ্চিতেও শো করব, আবার মিলিমিটারে কত আছে সেটাও শো করব। দুইটা ইউনিট পাশাপাশি শো করব, তখন আপনাকে অল্টারনেট ইউনিটটাতে আসতে হবে। অল্টারনেট ইউনিটে এসে
ডিসপ্লে অল্টারনেট ইউনিট এটা চেক করতে হবে, ঠিক আছে। চেক করে আমার এখানে কি ছিল, প্রাইমারিতে কি রাখছি আমি, ইঞ্জিনিয়ারিং রাখছি, তাই না। এখানে প্রিসিশনটা 2 ঘর রাখি, এরপরে অল্টারনেটে এসে আমি এটা ঠিক দিছি, এখানে ডেসিমাল রাখলাম, প্রিসিশনও আমি 2 ঘরে রাখলাম। এখানে মাল্টিপ্লায়ারটাকে আমি একটু পরে বুঝি আর কি, ঠিক আছে। এরপরে ওকে দিলাম, এরপরে সেট কারেন্ট ক্লোজ করলাম। দেখেন এখানে কয়টা ডাইমেনশন আসছে, 2টা ডাইমেনশন আসছে, তাই না। একটা হচ্ছে ফিট ইঞ্চিতে, আরেকটা হচ্ছে কি দেখাচ্ছে আমার এখানে, মিটার দেখাচ্ছে। কেন মিটারে দেখাচ্ছে, আমি এটার পর এটাতে আসে একটু, ডি এন্টার করলাম, মডিফাইতে আসলাম। এখানে আমার এখানে কি দেয়া আছে, সাফিক্সে মিটার দেয়া আছে। সাপোজ আমি এটাকে মিলিমিটার করতে চাচ্ছি, আমি মিলিমিটারে শো করব, মিটারে না। তাহলে এখানের ব্যাপারটা আপনাকে বুঝতে হবে অবশ্যই, যে মাল্টিপ্লায়ার ফর অল ইউনিটস। তাহলে 1 ইঞ্চি সমান কত মিলিমিটার, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে 25.4 মিলিমিটার। তাহলে আমার 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 এখানের ইউনিটে আমরা ইঞ্চি রাখছিলাম, তাই না, কোথায়, প্রাইমারি ইউনিটে। তাহলে আমি এখানে রাখতে চাচ্ছি কি, মিলিমিটারে। তাহলে 1 ইঞ্চি সমান 25.4 মিলিমিটার। তাহলে আমার এখানে দিতে হবে কি, আমি যদি মিলিমিটারে শো করতে চাই, এটা লিখতে হবে 25.4। ওকে, 4 লিখলাম, এরপরে ওকে দিলাম, এরপরে সেট কারেন্ট না করলে আগে করা আছে, ক্লোজ দিলাম। এখন দেখেন 11 ফিট 5 ইঞ্চিকে যদি 11 ফিট 5 ইঞ্চি সমান কত ইঞ্চি, গুণ করেন 11 কে 12 কে, একটু তাড়াতাড়ি, ঠিক আছে। যদি এরকম দেখাতে চান, আমরা সাধারণত দেখাই না, আমি আপনাদেরকে সকল বেসিক আলোচনা করতেছি যাতে এগুলো নিয়ে কোনো প্রশ্ন না থাকে আর কি। এখন যদি আমি এটাকে মিটার সেন্টিমিটারে দেখাতে চাই, তাহলে এখানে কত হবে, 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, হ্যাঁ 1 ইঞ্চি সমান কি 10 সেন্টিমিটার, মিলিমিটার আছে, মিলিমিটার 1 ইঞ্চি 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার, 10 মিলিমিটার না। তাহলে 25.4 কে যদি 10 দিয়ে ভাগ করেন কত হবে, 54, ঠিক আছে। 2.54 দিয়ে গুণ করলে 1 ইঞ্চিকে যদি 2.54 দিয়ে গুণ করেন তাহলে কত কিসে আসবে, সেন্টিমিটার। এই যে আমি সেন্টিমিটার লিখছি, দেখছেন এখানে কি লিখছি, 2.54 লিখছি, এখানে সেন্টিমিটার লিখছি। ওকে, ওকে দিলাম, ক্লোজ দিলাম। এখন এই যে 334.98 সেন্টিমিটারে দেখাচ্ছে। তার মানে কি আমার অবশ্যই এটা মিলতে হবে। একবার আমি যদি এটা মিটারে দেখাতে চাই কি করতে হবে, অল্টারনেটিভ মিটারতে দেখাই না, কত দিতে হবে, 1 মিটার সমান কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। তাহলে 2.54 কে 100 দিয়ে ভাগ করলে কত আসবে, মানে এখানে 2.54 সেন্টিমিটার আছে না, তাহলে 2.54 কে 100 দিয়ে ভাগ করলে কত আসবে, 0.0254, তাই না, 0.0254। এরপরে এটা করে দেব আমি মিটারে, এরপর ওকে দিলাম, এরপর ক্লোজ করলাম। দেন এখন কি করতেছে, 3.48 মিটার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আপনার অল্টারনেট ইউনিটের ব্যাপার, বুঝতে পারছে। তো ওখানে ব্যাপারটা এটা আজকে না বলে, এটা ওই যে কোনটা যেটা ইয়াতে বলছি, এটা কাল পরের ক্লাসে বলে আর কি, আরো অনেক কথাবার্তা বেড়ে যাবে, যে লিডিং আর ট্রেলিং এর ব্যাপারটা, ঠিক আছে। অল্টারনেট ইউনিট শেষ করলাম আফটার প্রাইমারি ভ্যালু। এখানে কি আফটার প্রাইমারি ভ্যালু মানে কি, ওই যে পাশাপাশি বসাচ্ছে, তাই না। আর যদি বিলো দেন তাহলে কোথায় বসাবে, নিচে বসাবে, যে একটার নিচে আরেকটা বসাবে, ঠিক আছে। এটা হচ্ছে মডিফাই আমাদের এখানে শেষ। আপাতত এতটুকুতে শেষ করে, এটাও হচ্ছে ওখানকার কথাবার্তা একই জিনিস, আমরা ওখানে বুঝলে এটাতে বুঝে যাবেন। সাধারণত আমরা 2টা ইউনিট পাশাপাশি বসাই না, যে কোনো একটা ইউনিট বসাই, তাই না। তো এটা হচ্ছে কথা আর কি। টলারেন্সে আমাদের তেমন চেঞ্জ করতে হয় না, টলারেন্সটা লাগে না আর কি। আমরা শুধুমাত্র ফিটের ব্যাপারটা ইগনোর করছি, আর এখানের ক্ষেত্রে সিম্বল এন্ড অ্যারোতে এইগুলো আলোচনা করব। এরপরে লাইনসে এই 2টা অপশন, আচ্ছা এটা তো আমি অলরেডি দেখাইতে পারতেছি। এক্সটেন্ড বিয়ন্ড ঠিক, এটা কি, এখানে যদি আমি এই যে এটা যদি ঠিক চিহ্ন দিই, আর্কিটেকচারাল ঠিক দিই, কি দিছি, সিম্বল এন্ড অ্যারোতে আর্কিটেকচারাল ঠিক দিছি, ঠিক আছে। আর্কিটেকচারাল ঠিক দিলে এই যে লাইনসে আসলে দেখবেন এটা অ্যাক্টিভ হবে, ঠিক আছে। আপনার যদি এটা অ্যারো থাকলে কি হবে না, এটা অ্যাক্টিভ হবে না। তাহলে এটা ঠিক
ঠিক যেতে লাগছে, তাহলে আর্কিটেকচার ঠিক থাকলে তখন কি সে অ্যাক্টিভ হবে শুধুমাত্র। তাহলে এটা কি জিনিস যে এক্সটেন্ড বিয়ন্ড ঠিকস, এটা কি আমি এটা একটু বাড়াই দিই, সাপোজ 2 দিলাম, এরপর ওকে দিলাম, এরপর ক্লোজ করলাম। দেখেন এই যে এক্সটেন্ড বিয়ন্ড ঠিক, এই যে এখানে এই যে এক্সটেনশন লাইনটা একটু বাড়তে আসছে দেখছেন, এটা হচ্ছে সেটা, মোটা না, এই যে বাড়তে, এই যে এটা হচ্ছে আমার ডাইমেনশন লাইন, এই যে ডাইমেনশন লাইন না, এই ডাইমেনশন লাইনটা এদিকে টিকের পরে বাইরে আসছে না, এটা হচ্ছে সেটা এক্সটেন্ড বিয়ন্ড ঠিক। যে আমি মডিফাইতে আসলাম, এখানে যদি আমি 0 করে দিই, আচ্ছা একটু বড় করি, তাহলে বড় করলে আরো বড় দেখা যাবে, তাই না? ওকে ক্লোজ করলাম, এটা যে বড় হয়ে গেছে, তাই না? তাহলে এরকম আমরা সাধারণত এরকম শো করি যে আর্কিটেকচার টিকের, এটা শুধুমাত্র কখন কাজ করবে, যখন আপনার এখানে 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 আর্কিটেকচার টিক অথবা এই যে টিক গুলা দেয়া থাকবে, ঠিক আছে? অবলিকে কাজ করে, অবলিকে আছে, তাই না? অবলিকেও কি মানে টিকের মতো, অবলিকটাও টিকের মতো, সেজন্য আসে আর কি। ওকে, হ্যাঁ এইটাই শেষ। তাহলে আমরা আর্কিটেক্ট এখানে অবলিকটা উঠাই দিলাম, ক্লোজ ফিল করে দিলাম। ওকে, ওকে করলাম, সেট কারেন্ট ক্লোজ।